Assalamualaikum everyone. Welcome to our Bangladesh United Cast Season 2. And we are here with me, Amit Hossain, one of the United fans, and also admin of Sports Stronghouse Bangladesh. And we have here today with Ahmed bin Parvez Bhai, the initiator of Season 2 of Bangladesh United. এক সময় সিজন 1 যেটা হয়েছিল সেটা হচ্ছে ওটারই কন্টিনিউশন আমরা করছি এবার সিজন 2 এ। অ্যান্ড আমরা লাস্ট 3 ইয়ার্সে যেসব আমরা রিসেন্ট ট্রফি আমরা জিতেছি, এফএ কাপ, লিগ কাপ, অ্যান্ড আমরা লাস্ট সিজনে ফাইনাল গিয়েছিলাম ইউরোপা লিগের, ইভেন দো উই লস্ট। আমরা হচ্ছে ফিল করেছিলাম যে উই নিড টু কাম ব্যাক উইথ সামথিং, উই নিড টু রিটার্ন দিস লেগাসি অফ আওয়ার্স। সো থ্যাংকস টু আহমেদ বিন পারভেজ ভাই, and let's call him Parvez bhai. Bhai, are you okay with that? হ্যাঁ, I'm good and welcome everyone. আসলে একসঙ্গে আমাদের ম্যান ইউনাইটেড কমিউনিটি যারা বাংলাদেশে আছি তাদের যোগাযোগ করার যে মাধ্যম, মূলত আমরা টাইপ করে করেই একজন আরেকজনের সাথে যোগাযোগ করতাম। রিসেন্ট অনেক দিনও হয়ে গেছে, আসলে নিজেদের মধ্যে দেখা সাক্ষাৎ কম হয়, নিজেদের মধ্যে কথাবার্তা কম হয়। আর বাংলাদেশ ইউনাইটেড কাস্ট সিজন 1 সেই সময়টায় আমরা যারা আসলে ইউনাইটেডের এই পডকাস্টটা আমরা ফলো করেছিলাম, সেই সময় কিন্তু খুব এক্সাইটিং কিছু দিন আমরা পার করেছি। তখন ওলে ওয়াজ অন অ্যাট দ্য হুইল। সেই সময় কিন্তু আমরা ওলে গানের সোলশারের পিছনে ক্যাম্পেইন করছিলাম এবং ইউনাইটেডের যে সাকসেস স্টোরি সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। বাট ওয়ে আফটার দ্যাট মাঝখানের একটা সময় তো আমাদের ব্রেক গেছে এবং এই ব্রেকের মধ্যে তো কত কিছু হয়ে গেল। একের পর এক ম্যানেজার বদল হইতে হইতে এখন দিস ইয়াং গাই রুবেন অ্যামোরিম, হি ইজ অ্যাট দ্য হুইল। সো অ্যামোরিমের এই সিজন, নতুন সিজনের শুরু, ইউনাইটেডের আরো একটা প্রিমিয়ার লিগ সিজনের স্টার্ট, এবং আমাদের আসলে গত যেই প্রিমিয়ার লিগ সিজনটা ছিল এতটা ডিসঅ্যাপয়েন্টিং ছিল, লিগ পজিশনে আমরা আমাদের প্রিমিয়ার লিগ হিস্ট্রির ওয়ার্স্ট পজিশনে গিয়ে শেষ করি। সো ওই ডিসঅ্যাপয়েন্টমেন্টের পর আমার কাছে অন্তত পার্সোনালি মনে হয়েছে যে দের ইজ অনলি ওয়ান ওয়ে আপ, মানে এর চেয়ে নিচে যাওয়ার আর কোনো সুযোগ নেই, এর থেকে উপরেই উঠতে হবে। সো আমরা যারা ফ্যান্স আছি, আই থিঙ্ক ইন্ট্রোডাকশন পর্বের মধ্যে আই থিঙ্ক উই নিড টু অলসো অ্যাকনলেজ দ্য ফ্যাক্ট দ্যাট আমরা যারা যারা ইউনাইটেডের ফ্যান্স, আমাদের হয়তো এক একজনের বয়স অ্যাটলিস্ট মানে 25 to 30+ রেঞ্জে যারা আছে, আমরা হচ্ছে ইউনাইটেডের ওই গ্লোরি ডেজ এর পুরাটা পেয়ে গেছি আর কি। সো ওই সময়ের যারা ফ্যান্স, তাদের এক ধরনের চিন্তা ভাবনা, তাদের এক ধরনের মোটিভেশন। আমরা কিন্তু ইউনাইটেডের যারা ফর্মার প্লেয়ার্সরা আছে, ফর এক্সাম্পল ক্লাস অফ 92 যারা থাকে, তাদেরও যখন ইন্টারভিউ শুনি, তাদেরও যখন মতামত শুনি, একটু কিন্তু বায়াস মনে হয়। মানে at times it feels that they're detached, কারণ তারা এতটাই হ্যাবিচুয়েটেড টু সাকসেস আমাদের মতো ফ্যান্সদের মতো, যে তারা আসলে বুঝতেই হয়তো তারা স্ট্রাগল করে যে এই সময় ইউনাইটেডের এই অবস্থা কেন। বা রাইট নাও আমরা নিজেদেরকে হ্যাঁ অ্যাজ আ ব্র্যান্ড বড় একটা ক্লাব ভাবি, বাট অ্যাকচুয়ালি কি ফুটবলিং সেন্সে আমরা কতটুকু সার্ভাইভ করতে পারতেছি এই এই ল্যান্ডস্কেপের মধ্যে, সেটা নিয়ে কিন্তু ওনারাও কনফিউজ থাকে, আমরাও অনেক সময় মানে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়, যে আসলে অবিশ্বাস্য লাগে কি হচ্ছে ওয়াই দিস ফ্রি ফল, এখান থেকে উত্তরণের উপায় কি, বের হওয়ার উপায় কি। বাট আমার কাছে মনে হয় যে এই যে সিজন 2 আমরা স্টার্ট করলাম, দিস উইল কন্টিনিউ। ইউনাইটেডের এই সিজনটা খুব চমৎকার যাক এই আশাই করতে পারি। বাট সিন্স দিস ইজ দ্য স্টার্ট, আমরা ফার্স্ট এপিসোড নিয়ে আসতে পেরেই খুব খুশি। আর থ্যাঙ্কস টু দ্য ম্যানচেস্টার ইউনাইটেড সাপোর্টার্স ক্লাব বাংলাদেশ, যারা আসলে এই আয়োজনটা করার এফোর্টটা দিয়েছে অন দ্য ব্যাক এন্ড। Amit was really helpful. There were a few others যারা খুব হেল্পফুল ছিল। I guess within the show we'll be mentioning them as well. But we welcome you all. পডকাস্টে আমরা থাকবো, বেশ কিছুক্ষণ থাকবো, অনেক কিছু নিয়ে কথা বলার আছে, কারণ সিজন 2 স্টার্ট হয়েছে, দ্য ব্যাকলগ ইজ টু লং। আমরা অনেক পেছন থেকেও কথা বলতে পারি, বাট আই থিঙ্ক ইটস বেটার টু স্টার্ট এই সিজনটা নিয়ে। এই সিজনে আমাদের প্রিপারেশন কি, এই সিজনে সোফার আমরা কি করলাম, এই সিজনের আসলে আমাদের উদ্দেশ্যটা কি, আর আমাদের ডিবেটের চিন্তা ভাবনাগুলো কি, ডিবেটের জায়গাগুলো কি, আসলে কোন কোন জায়গায় আমাদের মনে হয় যে ওপিনিয়ন্স থাকতে পারে। সো সেই ওপিনিয়ন্স গুলো আপনারা প্লিজ দিয়ে দেন। উই আর লাইভ, সো আপনাদের যার যা কমেন্টস আছে প্লিজ কমেন্ট গুলো দিতে আপনারা কোনো কার্পণ্য করবেন না, প্লিজ গো আহেড, গিভ ইউর ওপিনিয়ন্স। আর আমরা বেসিক্যালি কিছু সেগমেন্টে সাজানোর চেষ্টা করছিলাম পডকাস্টটা। ফার্স্ট যেই ফেজটা আমার মনে হয় সেই জায়গাটায় উই ক্যান টক অ্যাবাউট সাম লেটেস্ট নিউজ, রাইট অমিত? ইয়েস ভাইয়া, এক্স্যাক্টলি। সো আমরা যদি লেটেস্ট নিউজের দিকে যাই, সো প্রথমত আমাদের তো ম্যাথিউস কুনা আর ব্রায়ান এমবুয়েমো সাইন হয়ে গিয়েছে। সো অ্যাজ ইউ সেড, আমরা হচ্ছে যেগুলো হয়ে গেছে ওগুলো নিয়ে কথা না বলি, সামনে কি আসছে এগুলো নিয়েই কথা বলি। সো লুকিং টু দি ট্রান্সফার রিউমার্স দিস উইক, আমরা দেখতে পারবো যে হচ্ছে বেশ কিছু পজিশনেই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিছু রিউমার রয়েছে। প্রথম রিউমার হচ্ছে বেঞ্জামিন সেসকো। সো দিস ইজ এ ভেরি আন্ডারস্ট্যান্ডেবল রিউমার।
আমাদের লাস্ট সিজন স্ট্রাইকিং পজিশনে ইট ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। হয়লুন জার্জি কিছুটা প্লেয়ার শো করেছে, বাট আমাদের কনসিস্টেন্টলি গোল করার মতো কেউ ছিল না। Also, we have another understandable rumor which is related to Gianluigi Donnarumma. So, ওনাকে রিপ্লেস করারও একটা কথাবার্তা চলছে। And did I miss anyone? So, মিডফিল্ডে হচ্ছে হয়তো আমাদের এখন কোনো কংক্রিট হচ্ছে কোনো রিউমার আসেনি, বাট আই গেস হচ্ছে এগুলোই। I don't think I have missed anyone, right? ওয়েল, এই যে ব্যাপারগুলো আসতেছে, দ্য রিউমার্স, আমার কাছে তো মনে হয় যে সেসকোর রিউমারটা খুবই সলিড। ইন্টারেস্টিংলি গত এক উইকের মধ্যে আমরা বেশ কয়েকবার ডুইন্ডল করলাম। প্রথম ডিসিশনটা এটাই ছিল যে ইউনাইটেড যখন এমবুমোকে সাইন করে ফেলছে, আমরা অলরেডি এই সিজনে প্রিমিয়ার লিগ প্রুভেন দুইটা ফরওয়ার্ড লাইনের প্লেয়ার সাইন করে ফেলছি, কুনিয়া, এমবুমো, যারা অ্যাকচুয়ালি বিভিন্ন পজিশনে খেলতে পারে। দে ক্যান প্লে নাম্বার 10, দে ক্যান প্লে ইন দ্য ওয়াইড পজিশনস, দে ক্যান ইভেন প্লে অ্যাজ আ স্ট্রাইকার। সো এই ধরনের অ্যাজাইল, এই ধরনের ফ্লেক্সিবল, ভার্সেটাইল দুইটা প্রিমিয়ার লিগ প্রুভেন প্লেয়ার্স একটা ম্যাচিওর এজ, একেবারে যে ইয়াং আনপ্রুভেন এরকমও বিষয় ছিল না। সো ওই দিক থেকে আমার কাছে মনে হয়েছে যে ইউনাইটেড এই সিজনের ট্রান্সফার উইন্ডোতে কিন্তু শুরুতেই আই উড অ্যাপ্রিসিয়েট দ্য ফ্যাক্ট যে তারা আসলে প্রিমিয়ার লিগ প্রুভেন স্টারদের পেছনে যাচ্ছে, যাদের কাছ থেকে গ্যারান্টিড গোলস তারা পাবে। বিকজ ইউ মেনশন রাইটলি, লাস্ট সিজনে আমাদের আসলে প্রিমিয়ার লিগ গোলস এর নাম্বারটা ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। সো ওই জায়গা থেকে গোলস এর নাম্বারটাই বাড়ানোর জন্য উই নিড টু বাই প্রুভেন প্লেয়ার্স, যেটা লাস্ট আমরা দেখছিলাম মেবি স্যার অ্যালেক্স যখন ওই যে পয়েন্টস ডিফারেন্সে বা গোল ডিফারেন্সে যখন সিটির কাছে আমরা একটা লিগ হারলাম, ওই ট্রান্সফার উইন্ডোতেই হি বট গোলস, জাস্ট ভ্যান পার্সিকে কিনে নিছে। এন্ড দেন হি সেড ইন আ ইন্টারভিউ লেটার অন যে আমি ভাই গোলস চাই, সো আই বট গোলস, সে গ্যারান্টিড গোলস দিবে, I know ওটাই Scottish আমার Widows দরকার ছিল। and I would like to হ্যাঁ, এক্স্যাক্টলি। সো ওই জিনিসটা আমার মনে হয় যে কারেক্টলি আইডেন্টিফাই করছে ইউনাইটেড। আমি একটু সারপ্রাইজ দিচ্ছিলাম অনেস্টলি যখন স্পার্সের কাছে হারছি। আই থিঙ্ক দ্যাট ওয়াজ দ্য লাস্ট টাইম অমিত আর আমরা একসঙ্গে ছিলাম, খেলাটা দেখছি একসঙ্গে, খুবই last and ডিসঅ্যাপয়েন্টিং first time, একটা yes. নাইট ছিল। বাট তারপর আমার কাছে মনে হয় যে আই ওয়াজ নট এক্সপেক্টিং মাচ টু বি অনেস্ট, কারণ আমাদের এত এত আউটগোয়িংস এর সমস্যা যে স্কোয়াডটাকে ছাঁটাই করতে হবে, ছোট করতে হবে। এমনিতেই আমাদের ইউরোপিয়ান কোনো ফুটবল নাই, সো টোটালি আমরা ডোমেস্টিক ফুটবল খেলবো এবার। নাম্বার অফ ম্যাচেস অন্তত 15-16টা কমে গেছে। সো ওই জায়গা থেকে কিন্তু বিশাল বড় স্কোয়াড যদি থাকে তাইলে কিন্তু ইউনাইটেডের প্রবলেমই হয় একদিক থেকে। সো স্কোয়াড ড্রিম করা একটা ইম্পর্টেন্ট জিনিস, প্লাস এত বছরের পাইলড আপ একটা টক্সিক ব্যাপার যেটা ছিল ড্রেসিং রুমের ভিতরে, যে কোয়াইট আ ফিউ ট্রাবল মেকার্স যাদেরকে নিয়ে আসলে টেন হাগও স্ট্রাগল করছে। তার আগে ওই ছোট ছোট আকারে যখন রালফ র্যাগনিক আসছিল, সেও বলতেছিল যে এখানে অনেকগুলো প্লেয়ার চেঞ্জ করতে হবে। Literally everyone হ্যাঁ, was এভরিওয়ান স্ট্রাগল। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এইবার অ্যামোরিম যেটা করলো ভেরি পজিটিভ, এবং হাসতে হাসতেই কিন্তু কাজটা করে ফেলছে। মানে ব্যাপারটা নিয়ে আরো অনেক জল ঘোলা হতে পারতো, সেটা করে নাই। অ্যান্ড ইট ওয়াজ প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড, কারণ অ্যামোরিম কিন্তু কয়েকটা দাবার চাল চালছে, আমার কাছে মনে হয়েছে খুব ইম্পর্টেন্ট কিছু চেস গেম প্লে করে ফেলছে এখানে। হি নোটিস যে আগামী বছরটা হচ্ছে ওয়ার্ল্ড কাপের বছর, সব প্লেয়ারই চাইবে ম্যাচ টাইম, কারণ তারা তাদের ন্যাশনাল টিমে ঢুকতে চায়, তারা সেই ওয়ার্ল্ড কাপটায় যেতে চায়। সো ইউনাইটেডেও কিন্তু এমন কিছু প্লেয়ার ছিল, সানচো, র্যাশফোর্ডদের মতো প্লেয়ার, অ্যান্টনির মতো প্লেয়ার, গার্নাচোর মতো প্লেয়ার, যাদের হচ্ছে ডেফিনেটলি গেম টাইম পাওয়াই লাগবে টু গো টু দেয়ার ন্যাশনাল টিম। সো ওইটাই সে আসলে প্লে করে ফেলছে। সে বলছে যে আমার স্কোয়াডে তোমরা নাই, আমার প্ল্যানসে তোমরা নাই, ইফ ইউ ক্যান ফাইন্ড আ ক্লাব গুড ফর ইউ, কারণ তুমি এখানে বসে বেতন নিয়ে যেতে পারো, যেটা আগেও কয়েক বছর ধরে তোমরা করে গেছো, বাট এই বছর যদি এটা করো মোস্ট লাইকলি তোমরা ওয়ার্ল্ড কাপে হয়তো চান্স পাবা না। সো এরকম একটা দাবার চাল চালাতে যেটা হয়েছে, র্যাশফোর্ড খুব জলদি হি মেড হিজ মুভ, পজিটিভ মুভ, লোন মুভ, বাট আই থিঙ্ক পার্মানেন্টলি কিনেও ফেলতে পারে যদি সে বার্সেলোনায় ভালো করে, এবং বার্সেলোনায় অ্যাকচুয়ালি তার ভালো করার একটা ভালো সিচুয়েশনও আছে আমার কাছে মনে হয়, যে আই থিঙ্ক হি উইল ডু ওয়েল ওখানে। মানে ওর ক্যালিবারের একজন প্লেয়ারের ওখানে যদি সে জান লাগায় খেলে, ইনজুর্ড না হয়, হি হ্যাজ আ গুড চান্স। সো ওকে যদি সেল করে দেওয়া হয় নেক্সট সিজনের শেষে, দ্যাট উইল বি আ গুড মুভ। এখন বাকি আছে হচ্ছে অ্যান্টনি, গার্নাচো, তারপর হচ্ছে সানচো, এদেরকে নিয়েও তো আমরা কিছু রিউমার শুনতেছি, যদিও কোনো কংক্রিট কিছু নাই, বাট লেটস হোপ দ্যাট উই ক্যান গেট রিড অফ অল দিস প্লেয়ার্স অ্যাজ ওয়েল, তাতে করে আমাদের একটু টাকা পয়সাও ফ্রি হয়। বাট আমি তো দেখতেছি টাকা পয়সা ফ্রি হওয়ার দরকার নাই, প্লেয়ার সেল করার আগেই আমরা অলরেডি দুইটা প্লেয়ার কিনে ফেলছি, স্পেন্ডিং মোর দ্যান 130 মিলিয়ন। প্লাস আমরা এখন যদি সেসকোর দিকে যাই, সেখানেও কিন্তু আমাদের বেশ টাকা স্পেন্ড করতে হবে। সো আমার মনে হচ্ছে যে অ্যাটলিস্ট 200 মিলিয়ন অ্যাট দ্য ব্যাংক নিয়েই ইউনাইটেড এবার ট্রান্সফার উইন্ডোতে মাঠে নামছে। সো পজিটিভস, লটস অফ পজিটিভস। এবং
অ্যামোরিমের সিস্টেমটা ধরতে ইউনাইটেডের অনেক সময় লেগে গেছিল লাস্ট সিজনে, হি কেম হাফ অফ দ্য সিজন। বাট অমিতের কাছে কি মনে হয় যে এটা আসলে একটা অ্যাডভান্টেজ ছিল ওর জন্য, যে ওই একটা হাফ অফ দ্য সিজন সে সময় নিয়ে হি কুড অ্যাকচুয়ালি অ্যাসেস দ্য স্কোয়াড, কাকে ছাঁটাই করতে হবে, কাকে রাখা দরকার, কাদের মেন্টালিটি ভালো, ওটা বোধহয় একটু বেটার অ্যাসেস করতে পারছে সে। আহ, ভাইয়া এখানে হচ্ছে আমি জিনিসটা অ্যান্সার করার আগে আমি হচ্ছে একটা জিনিস বলবো। আমি কিন্তু প্রায় আমি যখন ইউনাইটেড ফ্যান ভাই ব্রাদার যারা আছে তার সাথে কথা বলার সময় এই জিনিসটা প্রায় বলে থাকি। হোয়াট আই বিলিভ, যে কোনো ম্যানেজার নো ম্যাটার হুইচ ক্লাব হি ইজ গোয়িং, কোন লিগ থেকে এসেছে ডাজেন্ট ম্যাটার, যদি সে প্রিমিয়ার লিগে থেকে অন্য প্রিমিয়ার লিগের ক্লাবেও যায়, সেই নিউ ক্লাবের কালচার এনভায়রনমেন্টে অ্যাডজাস্ট হতে হি নিডস অ্যাট লিস্ট 5 years অফ টাইম। এটা কিন্তু ইনস্ট্যান্ট কোনো কিছু না। আর যদি সেই ক্লাব ইউনাইটেডের মতো লাস্ট 10 years ধরে সাফারিং করার মতো ক্লাব হয়, এটা ওয়ার্ল্ডের বেস্ট ম্যানেজার্সরা যদি আসে, যদি দিনে দিন জিদানও আসে, হি উইল নিড অ্যাট লিস্ট 5 years অফ টাইম টু সেটেল ডাউন অ্যান্ড লাইক গেট ইন টু দ্যাট কনসিস্টেন্সি। টেন হ্যাগ কিন্তু আমরা ট্রফি জিতেছে দুইটা, বাট উই আর নট কনসিস্টেন্ট। আমরা লিগে একেবারেই কনসিস্টেন্ট ছিলাম না। আমরা বলা যায় এফএ কাপটা যে জিতলাম অনেকটা ধাক্কায় 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 জিতে গেছি। লিভারপুলের এগেনস্টে কামব্যাক, ইট ওয়াজ আ মিরাকল কাইন্ড অফ। সো আমার কাছে এটা মনে হয় আমরিম এসেছে, ইট ওন্ট ম্যাটার, ডিডেন্ট ম্যাটার সে সিজনে হাফ এসেছে নাকি শুরুতে এসেছে, তাকে অ্যাটলিস্ট ওই টাইমটা দেওয়া উচিত, তাকে ওই টাইমটা দেওয়া হবেও। সো সে তার সুবিধা অসুবিধার কথা বলবো না, আই উইল সি ইনটু দ্য ফিউচার। সে কখন এসেছে, লাস্ট সিজন গেছে, দ্যাটস ইন দ্য পাস্ট। আমাদের সামনে দেখতে হবে, তাকে টাইম দিতে হবে, তার কি কি দরকার। সে অলরেডি কিছু ট্যাকটিক্যাল চেঞ্জ এনেছে। আমরা যারা প্রি সিজনের গেমগুলো দেখি, লাস্ট সিজনে একটা কমপ্লেন ছিল, সবাই বলছিল যে হচ্ছে সে শুধু হচ্ছে আউটডেটেড ফরমেশন খেলায়, 3-4-3 তে খেলায়, সে হচ্ছে ফ্লুইড না। বাট এই সিজনে আমরা প্রি সিজন ম্যাচগুলোতে দেখতে পাচ্ছি ইজ লাইক অফ দা বলে, আপনি যেটা বলেছিলেন লাইভ শুরুর আগে, যে 4-4-2 তে শিফট করছে, and on the ball হচ্ছে 3-4-3 তে চলে যাচ্ছে। Patrick Dorgu on the left side is moving like a false winger. So there are some changes. What Amorim needs is time. That's all. আচ্ছা এখন ভাইয়া, টাইমের যে বিষয়, অমিত, টাইমটা নিয়ে একটু আসলে তোমারই ওপিনিয়ন জানতে চাই। আর্নে স্লট যখন আসলো লিভারপুলে, রাইট, জি ইয়র্গেন ক্লপ চলে যাওয়ার পর, ওর কিন্তু টাইম লাগে নাই, একদম এসেই ফার্স্ট সিজনে হি গট দ্য ট্রফি, এবং দেখে মনে হচ্ছে হি ইজ কনসিস্টেন্ট। মানে এই সিজনেও লিভারপুল আর অ্যাকচুয়ালি ফেভারিটস টু উইন ইট। প্লাস তারা যে সব সাইনিং করে ফেলছে, আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট দ্যাট মাচ ইন দ্য বাংলা রেডস ইউনাইটেড কাস্ট, বাট উই হ্যাভ টু কিপ অ্যান আই অন আওয়ার রাইভালস এজ ওয়েল। yes, দেখে কিন্তু একটু definitely. ভয়ঙ্করই লাগে যে যা করতেছে লিভারপুল, ভেরি স্কেরি। দে আর ডেফিনেটলি ফেভারিটস ওয়ান্স এগেন। সো অনেক সময় হয়ে যায়, ইফ দ্য ক্লাব কালচার ফ্রম উইদিন ইজ রাইট, তখন কিন্তু আসলে ম্যানেজারের হয়তো 5 বছর লাগে না। মানে এটা হচ্ছে আমার ওপিনিয়ন আর কি। সো আর্নে স্লট শোড দ্যাট, ইভেন মারেস্কা শোড দ্যাট, রাইট। মারেস্কার জন্য টেড বোলি অবশ্য টাকার একদম ঝুলি খুলে দিয়ে টাকা খরচ করে ফেলছে। সো চেলসি অ্যাকচুয়ালি ডিড ওয়েল, ক্লাব ওয়ার্ল্ড কাপও তারা জিতে গেছে। দে আর অলসো লুকিং লাইক আ টিম যারা টাইটেল কন্টেনশনে থাকতে পারে এই সিজনে। মানে ফার্স্ট নতুন একটা ম্যানেজার এসেই এরকম একটা ইম্প্যাক্ট রাখবে, আমি একটু সারপ্রাইজ ছিলাম মারেস্কার সিচুয়েশনটা নিয়ে অনেস্টলি। বাট আই ফিল যে তারাও একটা বেটার পজিশনে আছে। অনেক ক্লাবই আমাদের থেকে এই মুহূর্তে বেটার পজিশনে আছে। বাট যে কারণে আমার কাছে মনে হয়েছে যে অ্যামোরিমের ওই 6 মাস ইম্পর্টেন্ট ছিল। সে যদি এই সিজনে আসতো, সাপোজ সে স্পোর্টিং এ ছিল, এই সিজনে সে মাত্র আসতো, আমার মনে হয় ওই র্যাশফোর্ড, গার্নাচো, সানচো কিংবা অ্যান্টনি, তাদেরকে নিয়েই তার স্কোয়াডটা নিয়ে আসলে সামনে যাওয়া লাগতো। আমার কাছে মনে হয় সে তাদেরকে একটা ফেয়ার চান্স দেওয়ার চিন্তা ভাবনা করতো। সো ওই যে 6টা মাস ইউনাইটেড 15তে শেষ করাতেও আমার কোনো সমস্যা নাই, বিকজ আই ওয়ান্ট আ নন টক্সিক এনভায়রনমেন্ট উইদিন দ্য ক্লাব, যেখানে সবাই একটা প্রপার মাইন্ডসেটে আছে এবং সবার নিজেদের একটা পুশ আছে টু টু ট্রাই অ্যান্ড পারফর্ম। মানে এখানে হচ্ছে প্রিভিলেজ কোনো বিষয় এখানে নাই। সো ওই ব্যাপারটা যে একটু ক্লিয়ার করা গেছে এই এই প্রি সিজন শুরু হওয়ার আগে, এইটাতে আমি খুব পজিটিভ একটা জিনিস দেখি। কারণ এটার কারণে আমার মনে হয় যে দ্য টিম লুকস মোর ইউনাইটেড, এবং এবং টিমের সবাই দেখা যাচ্ছে যে একজন একজনের সাথে দে হ্যাভ আ বেটার আন্ডারস্ট্যান্ডিং, বেটার কমিটমেন্ট। আমি কিন্তু এর আগে বহু প্রি সিজন দেখছি, মানে যেখানে ইউনাইটেড যায়, প্রি সিজনে খুব গা ছাড়া ভাবে তারা খেলে, তখনও হচ্ছে সাপোজ রুনির ভুঁড়িটা বের হয়ে আছে, বা অন্য অনেকে একেবারে আনফিট অবস্থায় এসে খেলে যাচ্ছে, 3 ম্যাচ চলে গেছে তারপর অনেকেই ম্যাচ ফিট না, এরকম সিচুয়েশন আমি বহু দেখছি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন আ লং টাইম ইউনাইটেডকে দেখে মনে হচ্ছে সবাই তাদের পোস্ট সিজন যেই প্রোগ্রামটা দেওয়া হয়েছিল প্রত্যেকটা প্লেয়ারকে, তারা সেই প্রত্যেকটা প্লেয়ারই সেই প্রোগ্রামটা ফলো করে আসছে। দে লুক ভেরি ফিট, দে লুক ভেরি ফোকাস। আমরা কিন্তু ফার্স্ট যেই ম্যাচটা ছিল লিডসের সাথে, ওই ম্যাচ দেখে আমার মনে হয়েছে যে দিস কান বি দ্য ফার্স্ট ম্যাচ অফ আ প্রি সিজন। মানে এভরিওয়ান লুকস ভেরি শার্প। ওয়েস্ট হ্যামকেও যে হারাইলাম, তারা বোর্নমাউথকেও যে হারাইলাম, মানে ইট লুক লাইক আমরা ওদের থেকে অনেক নচ আগায় আছি।
প্রিমিয়ার লিগ শুরু হলে সবাই হয়তো একটা লেভেলে আসবে, বাট আগে আগে এই ফিটনেস লেভেলে চলে আসাটা খুব ইম্পর্টেন্ট ছিল। আই থিঙ্ক অ্যামোরিম এই জায়গাটাতেও হি হিট দ্য নেল অন দ্য পয়েন্ট। সো আমরা ওই দিক থেকে অনেক বেটার একটা অবস্থায় অ্যাটলিস্ট এই লিগটা স্টার্ট করতে পারবো মনে হয়, কারণ ফিক্সচার্স গুলো কিন্তু খুব টাফ। আমাদের শুরু থেকেই বেস্ট সিচুয়েশনে থাকতে হবে, নাইলে হচ্ছে ফার্স্ট 5-6টা ফিক্সচারের পরে আমরা হয়তো ওই যে কি অ্যামোরিম আউট হ্যাশট্যাগ এগুলো শুরু হয়ে যেতে পারে, আমি জানি না। আই থিঙ্ক ইউ আর ফ্ল্যাশিং আ কমেন্ট, আমাদের তো অনেকেই হয়তো কমেন্ট করতেছে। আচ্ছা, হ্যাঁ, এইটাতে আমি জানতে চাচ্ছিলাম। সো একটু আগে আপনি হচ্ছে যেটা বলেছিলেন এটা নিয়ে আমি বলতাম। সো অ্যামোরিমের ট্রান্সফার গুলো আমরা যেটা দেখলাম ফর ম্যাথিয়াস কুনহা এন্ড ব্রায়ান এমবিউম, দে আর অ্যাকচুয়ালি পিএল প্রুভেন প্লেয়ার্স। তারা হচ্ছে খুবই কনসিস্টেন্টলি পারফর্ম করেছে ফর অ্যাট লিস্ট 2 সিজনস আই গেস। সো এটাও স্যার অ্যালেক্সও করতেন, তিনি পিএল প্রুভেন প্লেয়ার্সদের উপর প্রায়োরিটি দিতেন এন্ড হি ওন দ্য লিগস ইন দ্যাট। বাট এখানে হচ্ছে কালাম আজাদ ভাইয়া, he asked a very good question. Benjamin Sesko has huge potential, but he is still raw. What do you think? Is he ready to lead our attack? On top of that, he is not even from the Premier League. So, আপনার এই ব্যাপারে ওপিনিয়নটা জানতে চাচ্ছিলাম ভাই। আম, আমার ওপিনিয়নটা খুব সোজা সাপটা আসলে। আমাদের মানে আমাকে যদি জিজ্ঞেস করা হয়, আমি বলবো যে ওয়াই আর উই ইভেন লুকিং ফর আ স্ট্রাইকার। মানে আমাদের এখানে যে গ্যাপস গুলো আছে, গ্লেরিং গ্যাপ, সেই গ্যাপস গুলোর মধ্যে আমি দেখি যে মিডফিল্ডে উই নিড রিইনফোর্সমেন্টস, একটা প্রপার কোয়ালিটি বক্স টু বক্স ফাস্ট পেস ডিফেন্সিভলি অ্যাস্টিউট প্রেস রেজিস্ট্যান্ট একজন প্লেয়ার হয়তো আমাদের লাগবে। সেইটা একটা বড় প্রবলেম, গোলকিপার একটা বিশাল বড় প্রবলেম। বাট সামহাও আমি দেখতেছি যে ইউনাইটেড আর লিঙ্ক উইথ স্ট্রাইকার্স, মানে যেহেতু রুবিন অ্যামোরিম 3-4-3 খেলে, আমি কিন্তু একটা আইটারেশনের কথা ভাবছিলাম যে রুবিন অ্যামোরিম যদি 3-5-2-তেও যায়, যেখানে কুনিয়া আর এমবুমো হচ্ছে টু ফরওয়ার্ডস, তাদের রিপ্লেসমেন্ট হচ্ছে হয়ল্যান্ড আর জার্কজি, সেভাবেও কিন্তু সে করতে পারে, বাট হি নিডস আ ফোকাল পয়েন্ট আপ ফ্রন্ট। সো রুবিন অ্যামোরিমই চাইতেছে একটা প্রপার স্ট্রাইকার কিনতে, এন্ড এই কারণে ইউনাইটেড আর গোয়িং ফর স্ট্রাইকার্স। আমরা ওলে ওয়াটকিন্স নিয়ে রুমার শুনছিলাম, তার আগে যখন গিওকেরেজের রুমার ছিল আর্সেনালে যাওয়ার আগ পর্যন্ত, উই ওয়ার অলসো আফটার হিম। এখন ব্যাপারটা যেটা হয়ে গেছে যে বেঞ্জামিন সেসকোর রুমারটা খুবই খুবই স্ট্রং। হি ইজ র, আই আন্ডারস্ট্যান্ড, কোনো সমস্যা নাই সেটাতে। বাট জিনিসটা হচ্ছে অ্যামোরিমের এই সিস্টেমের জন্য যে ধরনের একটা ফিজিক্যাল ফরওয়ার্ড লাগবে, আই থিঙ্ক হি ফিটস দ্য বিল ইন দ্যাট পার্সপেক্টিভ। আর তার টাচেস এন্ড এভরিথিং, মানে আমরা কিন্তু বুন্দেসলিগা উই স হিম লাইপজিগের হয়ে সে কোন ধরনের পারফরমেন্স করে। হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যাথলেটিক স্ট্রাইকার্স। এই ধরনের বিশাল বড় ফ্রেমের সাথে তার পেসও অনেক ভালো, অ্যান্ড হি ইজ গুড উইথ এরিয়াল বলস। সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে হি ইজ আ গুড ফিট। হি ইজ র, হি ইজ নট প্রিমিয়ার লিগ প্রুভেন। প্রিমিয়ার লিগ প্রুভেন তো হালান্ডও ছিল না। মানে জাস্ট গিভিং এন এক্সাম্পল, যে ইয়াং একজন প্লেয়ার যখন আসে অন দ্য ব্যাক অফ আ গুড রেপুটেশন, আমার কাছে মনে হয় যে এটা করাতে ইউনাইটেড যেটা পাবে সেটা হচ্ছে একটা রিসেল ভ্যালিউ পাবে। ফর ইনস্টেন্স সে ফ্লপ করলো, বাট অ্যাটলিস্ট তাকে আমরা একটা ভালো দামে বিক্রি করতে পারবো। কারণ এর অল্টারনেটিভ যদি আমরা চিন্তা করি, ওয়াটকিন্স নিয়ে কথা হচ্ছিল, ওয়াটকিন্স ইজ প্রিটি ওল্ড, ও অলরেডি 30 বছর হয়ে গেছে, অলদো ইজ প্রিমিয়ার লিগ প্রুভেন। বড় জোর 2-3 বছর দিতে পারবে। হোয়াট সেসকো ক্যান গিভ আস ইজ আ ডেকেড, যদি ক্লিক করে যায়। এবং ক্লিক করার প্রপার এনভায়রনমেন্টটার আমার মনে হয় সেট আপটা তৈরি হচ্ছে। মানে লুক অ্যাট দ্য প্লেয়ার্স অ্যারাউন্ড হিম। মানে হয়ল্যান্ড আসার পরে আমরা কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম যে হ্যাঁ, হয়ল্যান্ডের রেপুটেশন, ও কিন্তু কম্পেয়ার টু সেসকো অনেক লো প্রোফাইল বলতে গেলে। অ্যাটালান্টার হয়ে হি হ্যাড জাস্ট 15 গোলস ইন 2 সিজনস, ও প্রলিফিকও ছিল না। তারপরেও কিন্তু ওকে কিনছি, মানে বেসড অন জাস্ট পোটেনশিয়াল। বাট সেসকো হ্যাজ দ্য নাম্বারস এজ ওয়েল। ওর হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ এক্সপিরিয়েন্সও আছে, মানে হি হ্যাজ আ লট অফ থিংস যেটা তাকে প্রিমিয়ার লিগে সাকসিড করতে হেল্প করবে আমার মনে হয়। সো গেটিং আ ইয়াং প্লেয়ার হু ইজ র, আই ডোন্ট মাইন্ড, কারণ উই হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স, উই হ্যাভ ব্রুনো, উই হ্যাভ কুনিয়া, উই হ্যাভ এমবুমো। সো ব্যাকআপ এক্সপিরিয়েন্স আমাদের অলরেডি আছে। হ্যাভিং সেসকো দেয়ার ইজ অ্যান অ্যাডেড প্লাস। সো ওই জায়গায় ও যদি ক্লিক করে যায়, আই থিঙ্ক ইট উইল রিয়েলি ওয়ার্ক ওয়েল ফর আস। মানে পরবর্তীতে যদি ওকে সেলও করা লাগে, উই ক্যান সেল হিম ফর আ গুড প্রাইস বিকজ হি ইজ সো ইয়াং। আর ইউ শিওর অ্যাবাউট ইট ভাইয়া? সো উই অল নো অ্যাবাউট দ্য ইউনাইটেড ট্যাক্স। সো একটা প্লেয়ার কিনতে গেলে আমাদের অলওয়েজ 10-20 মিলিয়ন বেশি দেওয়া লাগে, সেল করতে গেলে 10-20 মিলিয়ন কম। সো এইখানে হচ্ছে আমার একটু হয়তো আপনার সাথে ডিসএগ্রি করা লাগবে, ইফ উই ক্যান অ্যাকচুয়ালি সেল হিম ফর দ্যাট প্রাইস অর নট। বাট হোয়াট এভার ইট ইজ, সেসকো যদি আসে, হি ইজ অ্যাকচুয়ালি ভেরি গুড পোটেনশিয়াল অ্যান্ড হি ক্যান অ্যাকচুয়ালি হি হ্যাজ আ বেটার চান্স অফ ক্লিকিং দ্যান হয়লুন্ড, আই উড সে দ্যাট। উড আচ্ছা, ইউ বি so, বিন হ্যাপিয়ার যদি জোকেরেজ আসতো? আম, গিও কেসারের ব্যাপারে আমি হচ্ছে উম, আমি আসলে আই হ্যাড মানে এখানেও না ওখানেও না, লাইক ফার্স্ট অফ অল হি ইজ ফ্রম দি পর্তুগিজ লিগ। ওকে, হি ডিড পারফর্ম ইন সাম ম্যাচেস ইন দি চ্যাম্পিয়ন্স লিগ, বাট প্রিমিয়ার লিগে যেটা আমরা বারবার দেখে আসছি, প্রিমিয়ার লিগের ফিজিক্যালিটি, প্রিমিয়ার লিগ, যদিও গিওকেরেস কিন্তু প্রিমিয়ার লিগ একটা টিমকে বিট করেছিল, স্পোর্টিং সিটি, ম্যানচেস্টার সিটি, বাট
উইক ইন উইক আউট একটা হচ্ছে প্রিমিয়ার লিগ টিমে খেলা, প্রিমিয়ার লিগের মতো একটা হাইলি ফিজিক্যাল হাইলি ফাস্ট মুভিং একটা লিগে খেলা, এটা কেমন কোপ আপ করতে পারবে, এটা সব প্লেয়ারের ক্ষেত্রেই। বাট গিওগেস কে সারাউন্ড করে যে হাইপটা আছে, আমি মনে করি যে লাইক হি ইজ এ বিট ওভার হাইপ। লাইক নো অফেন্স টু আর্সেনাল ফ্যান্স, আই আমার নো ইউ কাছেও গাইস তাই লাভ মনে হিম, হয়। ফর মি হি ইজ স্লাইটলি ওভার। তা আমার কাছে মনে হয় যে স্লাইটলি না, আ লট ওভার হাইপ, কারণ আই ওয়াচড হিম এনাফ টু আন্ডারস্ট্যান্ড ও আসলে স্পোর্টিং এর সিস্টেম প্লেয়ার। ও কিন্তু প্রিমিয়ার লিগেও খেলে গেছে, হি ইউজ টু প্লে ফর আই থিঙ্ক ব্রাইটন এসে একটা সিজন খেলে গেছিল বিফোর হি ইয়েস ওয়েন্ট ইয়েস টু দ্য রাইট। পর্তুগিজ লিগ। সো এক্সপিরিয়েন্স আছে ওর প্রিমিয়ার লিগের, অ্যান্ড হি ইজ অ্যাট আ ম্যাচিওর এজ, হি ইজ 27, মানে ওই এজ লেভেলটাও ভালো আছে। বাট আমার দেখে মনে হয়েছে যে তার অনেক লিমিটেশনস আছে। মানে তাকে যেভাবে খেলাইছে, ফর এক্সাম্পল অ্যামোরিম তাকে যেভাবে খেলাইছে ইন দ্যাট পার্টিকুলার সিস্টেম, ওখানে সে ক্লিক করে গেছে ডিউ টু মেনি ডিফারেন্ট ফ্যাক্টরস। বাট আই ডোন্ট সি হিম টু বি আ প্লেয়ার যার টাচ খুব ভালো। আই ডোন্ট সি হিম টু বি আ প্লেয়ার যে খুব বেশি ক্রিয়েটিভ। আই ডোন্ট সি হিম টু বি আ প্লেয়ার যে হচ্ছে লিঙ্ক আপ প্লেতেও খুব ভালো। মানে এই অ্যাট্রিবিউটস গুলো কিন্তু খুব একটা ভালো কোয়ালিটির তার নাই। হোয়াট হি হ্যাজ ইজ ফিনিশিং, হোয়াট হি হ্যাজ ইজ দ্য পোচার্স অ্যাটিটিউড, যে সে হচ্ছে গোল দিতে পারে, মানে দ্যাট ইজ হিজ থিং। সো এটা খুব পজিটিভ জিনিস, গোল দিতে পারাটা ইজ আ গুড থিং। বাট আই নেভার ফেল্ট দ্যাট গিওকেরেস ইউনো এমন একটা লেভেলের স্ট্রাইকার যে হচ্ছে একটা টিমকে ট্রান্সফর্ম করে দিবে। ইউনাইটেডে আসলে ডিফারেন্ট কেস হতে পারতো, বিকজ অ্যামোরিমের সাথে তার মানে একটা আলাদা রিলেশনশিপ ছিল, দে নো ইচ আদার। বাট তারপরও সে আর্সেনালকে চুজ করে ফেলছে, আই ডোন্ট মাইন্ড দ্যাট। অ্যান্ড অ্যাকচুয়ালি আর্সেনাল যারা হচ্ছে টাইটেল কন্টেনশনে আছে, তারা হচ্ছে সেসকোকে আগে চাচ্ছিল, দে রেটেড সেসকো হায়ার, রাইট? ওকে, ওর ডিলটা ক্র্যাক করতে পারেনি দেখে পরে দে টু গিওকেরেস, কারণ দেখছে যে গিওকেরেস হচ্ছে একদম আসতেই চায়, ডেসপারেট, মানে ও জান লাগাই দিবে। সো ওকে নিয়ে নিছে ওরা। আই থিঙ্ক ইন আ ওয়ে আমার আমার একটা খুব ইন্টারেস্টিং ট্রান্সফারের কথা মনে পড়ে যাচ্ছে। চেলসি আর ইউনাইটেডের মধ্যে একটা ট্রান্সফার ব্যাটল হচ্ছিল ফর আ লং টাইম। আমরা শুনতেছিলাম যে আমরা মোরাতা নিচ্ছি, চেলসি লুকাকু নিচ্ছে। হঠাৎ করে দেখলাম ইট ফ্লিপড, চেলসি মোরাতাকে নিচ্ছে, আমরা লুকাকুকে নিচ্ছি। সো আই ফেল্ট দ্যাট উই গট দ্য বেটার ডিল। মানে আমি ভয় পাচ্ছিলাম যে মোরাতা কেন, পরে দেখলাম না, উই টুক লুকাকু, ওরা নিছে মোরাতা। সো আর্সেনাল ইউনাইটেডের এই সিচুয়েশনটা আমি দেখতেছিলাম যে হ্যাঁ, আর্সেনাল ওয়ান সেসকো, বাট সেসকোর সাথে ডিলটা ক্র্যাক করতে পারে নাই। উই ওয়ান্ট গিওকেরেস, বাট গিওকেরেস আমাদের কাছে আসবে না, ও আর্সেনালে যাবে। আলটিমেটলি হি ওয়েন্ট দেয়ার। সেসকো যদি আমাদের এখানে আসে, আই উড সে উই গট দ্য বেটার বার্গেন। মানে আমার কাছে মনে হয় যে উই উই গট দ্য বেটার ডিল। আচ্ছা ভাই, এখানে হচ্ছে আমি একটা কমেন্ট হচ্ছে উপরে আনতে চাই। নাভিদ হাসান ভাইয়া হ্যাজ আস্কড, seeing the games against West Ham and Bournemouth in pre-season, if Højlund leaves, this might be the season where he click. What's your thoughts on this, ভাই? আই অ্যাকচুয়ালি অ্যাবসলিউটলি অ্যাগ্রি উইথ নাভিদ হাসান ভাই। আমি কিন্তু চাই না পার্সোনালি হয়ল্যান্ড চলে যাক, বিকজ এই সিজনে প্রি সিজনেও যতটুকু তার খেলা দেখলাম, তারপর ফর এক্সাম্পল তার ফার্স্ট সিজনেই যখন একটা স্ট্রিক এসে গেল, যে মনে আছে টানা 6টা 7টা ম্যাচে গোল দিয়ে ফেলছে, মানে আরেকটু হলেই নিশ্চলের রেকর্ড সে ধরে ফেলবে যে টানা 10টা ম্যাচে গোল দেওয়ার রেকর্ড। সো ওরকম স্ট্রিক এসে যাওয়ার ক্ষমতা রাখে। অ্যান্ড ইফ ইউ লুক অ্যাট হিজ গোলস, মানে তুমি যদি জাস্ট যায় তার হাইলাইটস প্যাকেজটা দেখো অফ দ্য নাম্বার অফ গোলস হি স্কোরড ফর ইউনাইটেড, ইভেন বিফোর দ্যাট ফর অ্যাটালান্টা, প্রিডমিনেন্টলি লেফট ফুটেড হলেও ওর কিন্তু রাইট ফুটেও বেশ ভালো, মানে ওর উইক ফুটেও হি ক্যান স্কোর গোলস। ওর শুটিং খুবই সলিড, বল স্ট্রাইকিং খুবই সলিড। আই লাইক হিম এজ এ প্লেয়ার। ওর অ্যাটিটিউড এই প্রি সিজনে দেখতেছি, হি রিয়েলি ওয়ান্টস টু সার্ভাইভ। লাস্ট সিজনও ছিল, লাস্ট সিজনের এফোর্ট ছিল আমি বলবো। বাট আই থিঙ্ক ইট ওয়াজ আ লট অফ ল্যাক অফ কনফিডেন্স। মানে একে হচ্ছে ও আশপাশ থেকে শুনে যে সার্ভিস পায় না, যেটা মাঠেও আমরা দেখি সার্ভিস পায় না। মানে গার্নাচো বল পাইলে ও শুট করতেছে, র্যাশফোর্ড বল পাইলে র্যাশফোর্ড শুট করতেছে, ব্রুনো বল পাইলে ব্রুনো শুট করতেছে, নো ওয়ানস ইনভলভিং হিম। এইখানে যেটা মনে হচ্ছে, আই থিঙ্ক অ্যামোরিম হ্যাজ ড্রিলড ইট টু এভরিওয়ান দ্যাট উই হ্যাভ আ স্ট্রাইকার অ্যাজ আ ফোকাল পয়েন্ট। সে যেই হোক, নাম তার হয়ল্যান্ড হোক, কুনিয়া হোক, সেসকো হোক, যেটাই হোক, হি হ্যাজ টু বি ইনভলভ ইন দ্য গেম, এবং হি হ্যাজ টু মেক দোজ রানস। হয়ল্যান্ড এখন অফ দ্য বল যে রানগুলো নিতেছে, আই থিঙ্ক পিপল আর ফলোইং দ্যাট। হয়ল্যান্ড যখন ওর পিঠটা দিয়ে রাখতেছে, মানে ডিফেন্ডারের সাথে যখন সে দাঁড়ায় আছে ফেসিং ইজ ওন গোল, বল রিসিভ করার জন্য, হোল্ড করার জন্য, স্টার্ক ইমপ্রুভমেন্ট দেখতেছি আমি এই সিজনে। আগে হচ্ছে এগুলা করতো, পড়ে যেত, ফাউল কল করতে হইতো না, বলটা লুজ করলো। এই সিজনে আমি দেখতেছি হি লুক স্ট্রঙ্গার, মানে হি ক্যান হোল্ড দ্য বল, হি ক্যান ডিস্ট্রিবিউট। বেশ কয়েকটা ভালো ওই যে ফ্ল্যাঙ্ক চেঞ্জ বল সে দিয়ে দিচ্ছে ডগুর কাছে, মানে এরকম অনেক কিছু সিচুয়েশন আমরা অলরেডি প্রি সিজনে দেখছি, উইচ ইজ ভেরি এনকারেজিং। আই ওয়ান্ট হিম টু স্টে, কারণ হয়ল্যান্ড আমাদের এই মুহূর্তে একমাত্র জেনুইন স্ট্রাইকার। জার্সি ইজ নট আ স্ট্রাইকার। মানে উই কান সে যে হয়ল্যান্ড চলে গেল, জার্সি তো ব্যাকআপ আছে, সেসকোকে আনি, হয়ল্যান্ডকে ছেড়ে দিই না। উই নিড অল থ্রি অফ দেম। জার্সিও লাগবে, হয়ল্যান্ডও লাগবে, আমাদের সেসকোও লাগবে, বা হুএভার দ্য ফরওয়ার্ড কামস ইন, আমাদের তাকেও লাগবে। আচ্ছা ভাই, এখানে জার্সির টপিকটা যখন আনলেন, আমি হচ্ছে এখানে আপনাকে আস্ক করতে চাই
do you see Zagzi more of a striker or more of a number 10 like the Mbuemo or Kunha যেখানে খেলবে সেখানে কি আপনি তাদেরকে দেখেন নাকি ভয়ল্যান্ডের সাথে অ্যাজ এ স্ট্রাইকার হিসেবে দেখেন? ডিফিকাল্ট কোয়েশ্চেন। মানে আমি যখন জার্সিকে কিনছে আমি একটু অবাকই হয়েছি, কারণ আমার কাছে মনে হচ্ছিল না ও কোনো ভাবে কোনো জায়গায় ফিট করে আর কি। মানে ও আসলে ওই সিস্টেমেও কিভাবে ফিট করতে আমি জানতাম না, অ্যামোরিমের এই সিস্টেমটাতে ও আসলে কিভাবে ন্যাচারালি ফিট করে আই ডোন্ট নো। বাট মজার বিষয় হচ্ছে আই লাইক হিম এজ এ প্লেয়ার, কারণ তার কিন্তু একটা আলাদা ফ্লেয়ার আছে। মানে হিজ টাচেস আর সো গুড, সিল্কি গুড, তার ভিশন খুবই ভালো। মানে হি ক্যান অ্যাকচুয়ালি ইউনো ক্রিয়েট আ লট। সো ওই জায়গাগুলোর থেকে আমার কাছে মনে হচ্ছে যে জার্সি ইম্পর্টেন্ট হইতে পারে, বাট এই ইউনাইটেড সেট আপে রুবেন আমরিমের সিস্টেমে ইটস হার্ড টু ফাইন্ড আ ন্যাচারাল পজিশন ফর জার্সি। ফরওয়ার্ড হলে যে প্রবলেমটা হবে, হি ডাজন্ট হ্যাভ পেস। সো অফ দ্য বল যদি তার রান মারতে হয় সেই জায়গায় আই থিঙ্ক হি উইল বি স্ট্রাগলিং। মানে হি কুড বি আ স্ট্রাইকার যে হচ্ছে অনেকটা হ্যারিকেনের মতো, যে নিচে এসে গেমের সাথে ইনভলভ হয়ে হি উইল অ্যাকচুয়ালি আস্ক দ্য টু নাম্বার টেন্স টু মুভ আহেড। মানে বল হোল্ড করবে, টাচেস ফ্লিক্স দিয়ে হিল অ্যাকচুয়ালি লেট দোজ সেকেন্ড রানার্স গো। সো ওই ক্ষেত্রে জার্সি ব্রিংস আ ডিফারেন্ট ডাইনামিক। সো এটা হইতে পারে জার্সি ক্লুড প্লে অ্যাজ আ ফরওয়ার্ড। হয়ল্যান্ড এক ধরনের ফরওয়ার্ড, ও সাবড হয়ে যখন জার্সি আসতেছে দ্য অপোনেন্ট উইল হ্যাভ আ ডিফারেন্ট কাইন্ড অফ প্রবলেম। মানে ওরা যেভাবে হয়ল্যান্ডকে ডিফেন্ড করছে ওই একই স্ট্র্যাটেজিতে জার্সিকে ধরতে পারবে না, বিকজ হি উইল কাম ইন, মেবি কুনিয়া, এমবুইমো অর হুএভার দ্য নাম্বার টেন্স আর ক্যান মুভ ফরওয়ার্ড। সো ডিফারেন্ট ডাইনামিক অ্যাড করতে হলে, একটা প্ল্যান বি অ্যাড করতে হলে জার্সি কুড বি ইম্পর্টেন্ট। নাম্বার 10 পজিশনেও খেলতে পারে, বাট ইউনাইটেডের এই নাম্বার 10 পজিশনটা আমি যেটা দেখতেছি রুবেন আমরিমের সিস্টেমে, এখানে কিন্তু একটা টাচ অ্যান্ড রানের প্রয়োজন হয়। মানে ভালো পেস লাগে, পেসটা জার্সির আনফরচুনেটলি নাই। মানে লাস্ট সিজনে হি প্লেড অ্যাজ নাম্বার 10, কয়েকবার আমি দেখছিলাম হিজ পারফরমেন্সেস ওয়ার ডাউন। মানে সে বলের টাচটা ঠিক মতো নিয়ে যখন ঘুরতে চাইতেছে তার আগেই হচ্ছে পিপল আর ক্রাউডিং হিম অ্যারাউন্ড। সো ওই জায়গায় আই থিঙ্ক হি স্ট্রাগলড আ বিট। ইউনাইটেডের এই টিমটা খেললে আই ফিল হি কুড বি দ্য ব্যাকআপ স্ট্রাইকার, যে হচ্ছে একটা প্ল্যান বি টাইপের অপশন হবে, হু ক্যান কাম ব্যাক অ্যান্ড গেট ইনভলভ ইন দ্য গেম। স্পেশালি লো ব্লক টিমের সাথে এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হইতেও পারে, কারণ if you need someone to have an extra body midfielder to overcrowd it and create an overload of players কোন একটা পার্টিকুলার জায়গায়, জার্সি could help in that instance. So ওই জায়গাতে জার্সি is much better than হয়ল্যান্ড in terms of touch, in terms of creativity. So he gives a different kind of option. I like him as a player. এই কারণে আমি চাই যে ও থাকুক, যেহেতু মাত্র কিনছে, হি স্টিল হ্যাজ আ লট টু প্রুভ। ও তো আসলে ইনজুরির কারণে অনেকটুকু সময় খেলতেও পারে নাই। সো উই হ্যাভেন সিন প্রপারলি জার্সি আসলে কি করতে পারে। লাস্ট সিজনে যখন ফুলামের সাথে ফার্স্ট ম্যাচে গোল দিছিল, আই রিয়েলি থট যে এই তো পায়ে গেছি, বাট দেখলাম যে আসলে ন্যাচারালি ফিট করে না ওই জায়গাটায়। সো লেটস সি মানে হাউ রুবেন আমরিম ইউজেস হিম। হি হ্যাজ টু ইউজ হিম ইন্টেলিজেন্টলি, বাট আই লাইক দ্য প্লেয়ার। আচ্ছা, এখানে নাম্বার 10 এর কথা যখন উঠলোই, আই ওয়ান্ট টু ডিসকাস দিস উইথ ইউ। সো ট্রেডিশনালি নাম্বার 10 বলতে দুই ধরনের আছে, একটা হলো ফ্যান্টাসিস্টা, একটা ট্র্যাকারটিস্টা। ফ্যান্টাসিস্টা নাম্বার 10 রোল যেটা, ওটা ইটস মোর অফ এ ক্রিয়েটিভ রোল। তাদের কাজ হলো পাস দেওয়া, দে ডোন্ট মেক দ্যাট মাচ অফ রানস। তারা হচ্ছে বক্সের ভিতর ঢুকে না, তার বক্সের বাইরে থেকে জাস্ট পাসিং দেয়, লেটস সে ওজিল যেরকম ছিল। বাট ট্র্যাকারটিস্টা যারা, যেরকম লেটস সে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড, তারা হচ্ছে গোল স্কোরিং নাম্বার 10 ছিল এন্ড দে ওয়েন্ট ইনটু দ্য বক্স, দে ওয়ার এভরিওয়্যার। বাট এইখানে যে হচ্ছে আমরা নাম্বার 10টা দেখতেছি, উই ক্যান্ট অ্যাকচুয়ালি কল দেম এনি অফ দোজ টু ইন মাই ওপিনিয়ন। সো আমার কাছে, আই মাইট বি এক্সাজারেটিং অর আই মাইট বি লাইক এ বিট ক্রেজি অ্যাবাউট দিস, বাট আমার কাছে যেটা মনে হয় এই নাম্বার 10 রোলটা দে হ্যাভ টু ডু বোথ। They are also expected to create, they are expected to make those runs, to take shots, make those attempts as well. So এখানে আবার এই কুনহা এবং এমবুয়েমো, আই গেস দে উইল ডু দোজ জব ফ্যান্টাস্টিকলি। যদি জার্জিও আসে, জার্জির এখানে হচ্ছে আমার যেটা মনে হয় সেই রান মেক করার সেই অ্যাগ্রেশনের ব্যাপারটা একটু অভাব আছে, বাট আই থিঙ্ক হি মাইট মেক ইট আপ টু দোজ থিংস অ্যাজ হি ম্যাচিউরস। বাট কুনহা অ্যান্ড এমবুয়েমো, আই এম পুটিং লট অফ মাই ফেইথ ইন দেম। So let's see what happens. এখানে একটা বিষয় আছে, মানে আমাদের কিন্তু আমাদকে আমি ভাবছিলাম যে সে আসলে ওই নাম্বার 10 এর রাইট পজিশনটা, রাইট সাইড অফ নাম্বার 10 ধরে ফেলবে, মানে দ্যাট শুড বি হিজ আইডিয়াল পজিশন। বাট এখন এমবুইমো কুনিয়া আসাতে আমাদকে কিন্তু একটু ড্রিফট করতে হচ্ছে। মানে অ্যামোরিম মাইট হ্যাভ টু ইউজ হিম অ্যাজ আ রাইট উইং ব্যাক। সো ওই পজিশনটা কি ওর জন্য কতটুকু আইডিয়াল আমি বুঝতেছি না, কারণ ডিফেন্সিভলি কিন্তু আমরা একটু ভালনারেবল হয়ে যাব ওকে যদি আমরা রেগুলারলি চিন্তা করি, যে একটা বেস্ট বা আমাদের স্ট্রংগেস্ট স্টার্টিং 11 যদি চিন্তা করি, ওখানে আমরা আমাদকে যদি জায়গা দিতে চাই, অ্যান্ড ইফ ইট ইজ রাইট উইং ব্যাক, আমি একটু স্কেয়ার্ড ওই জায়গাটা নিয়ে। সো মানে লাস্ট সিজনে আমি যতটুকু হোপফুল ছিলাম অ্যাবাউট আমাদ, এই সিজনে আমার তো মনে হচ্ছে যে অতটুকু গেম টাইমও কেউ পাবে কিনা আল্লাহ জানে। মানে
এমবুয়েমো যদি রেগুলার খেলে, ইনজুর না হয়, কুনিয়াও যদি রেগুলার খেলে, আমাদের কিন্তু প্লে টাইম কমে যেতে পারে। কারণ রাইট উইং ব্যাকে ইফ ইউ নিড আ ডিফেন্সিভ রিইনফোর্সমেন্ট, ওখানে আই এম গেসিং মাজরাউই বা ডালো তারা কিন্তু একটা বেটার স্টেক ক্লিন করতে পারে আর কি, আমার মনে হয়। রাইট উইং ব্যাংকে আই উড সাপোর্ট দিস আইডিয়া অ্যাবসোলুটলি, বাট আই এম নট শিওর অ্যাবাউট দিস, বাট আমি যতদূর জানি আমাদ ইজ নট স্ট্রং অন ইস উইকার ফুট হুইচ ইজ রাইট. হুম He's stronger on his left foot. So if you are stronger on his right foot as well, I would very much support this idea. So আমরা ট্রেডিশনালি দেখে থাকি, অনেকবারই কিন্তু দেখেছি এরকম ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, হি ইজ এ রাইট ব্যাক বাট তাকে হচ্ছে উপরে উঠা হয়। এর আগে যদি আমরা যাই, ডেভিড বেকাম হি ওয়াজ এ রাইট উইঙ্গার অর রাইট মিড, হি ওয়াজ শিফটেড ডাউন অ্যাজ এ রাইট ব্যাক অর রাইট উইং ব্যাক ইন হিজ মাদ্রিদ এরা। সো উইং ব্যাক অ্যান্ড উইঙ্গার এটার এই ট্রানজিশনটা, এটা কিন্তু ইটস নট এ আনকমন থিং, ইটস এ ভেরি মাচ কমন ইন দ্য ফুটবলিং ওয়ার্ল্ড অ্যান্ড ইটস নট ইভেন এ রিসেন্ট থিং, এটা অনেক আগে থেকে হয়ে আসছে। বাট আমাদের ক্ষেত্রে আমি যেটা বলবো, ইফ হি ওয়াজ স্ট্রং অন ইস রাইট ফুট, এক্ষেত্রে আমি বলতাম যে আমরা আমাদের রাইট উইং ব্যাক থেকে যেগুলো জিনিস এক্সপেক্ট করি, লাইক অলসো ক্রসিং অ্যান্ড কানেক্টিং উইথ দ্য নাম্বার 10 অন হিজ সাইড, এক্স্যাক্টলি। এক্ষেত্রে হচ্ছে আই উড ভেরি মাচ সাপোর্ট দিস আইডিয়া। বাট এখানে আমার যে ভয়টা বারবার যেটা আসতেছে যে হি ইজ নট স্ট্রঙ্গার অন হিজ উইক ফুট। সো এটা যদি হতো, হি কুড অলসো ইউজ হিজ রাইট ফুট টু ক্রস ইট ইন, মেক লিঙ্ক আপ প্লেস, বাট এখানে আই ডাউট দ্যাট হি ক্যান ডু ইট। সো ইফ হি ক্যান ডেভেলপ দ্যাট, ওটা নিয়ে যদি কাজ করতে পারে, then I think it will be absolutely okay. But until then, I don't think he can suit into that role. It's my opinion. হুম, আমার কাছে ন্যাচারালি মনে হয় না যে আমাদের অ্যাকচুয়ালি কাট আউট টু বি আ রাইট উইং ব্যাক। কারণ তুমি যেটা বলছো খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্ট দ্যাট আমাদের উইং ব্যাকদের কাছ থেকে উই অলসো উইল এক্সপেক্ট ক্রসেস, রাইট? আমার তো কাটিনি করবে। সো আলটিমেটলি যেটা হবে কি, ওই রাইট সাইডের যে ওয়াইড পজিশনটা, ওখানেও কিন্তু আমরা সাফার করবো একটু। মানে ফর এক্সাম্পল ডোরগু যেটা ন্যাচারালি, সে হচ্ছে লেফট ফুটেড প্লেয়ার, সে একেবারে টাচ লাইন ধরে দাঁড়ায় থাকে লেফট সাইডে, এবং ওখান থেকে হি ক্যান ক্রস, হি ক্যান অলসো কাট ইন, হি ক্যান অ্যাকচুয়ালি অ্যালাউ সামওয়ান লাইক আ কুনিয়া টু গো এন্ড দেন কাট ইন। মানে অনেক ধরনের ইকুয়েশনস করতে পারে। So if you হুম play Dorgu and so let's suppose say Diallo at the same time, তাহলে কিন্তু আমাদের ডিফেন্স একরকম ফাঁকাই হয়ে যাবে। So there will be only two হুম CDs behind. So আমরা ডিফেন্সিভ সাপোর্টটাও পাবো না কিন্তু। হ্যাঁ, এটা একটু স্কেরি, বাট আমরা কিন্তু এই সিস্টেমে সাকসেসফুল হয়ে গেছি আর কি। মানে আমি দেখলাম যে ওয়েস্ট হ্যামের সাথে, বোর্নমাউথের সাথে ইট লুক গুড। মানে আমার যে ম্যাচটাতে স্টার্ট করছিল, আই থিঙ্ক দ্যাট ওয়াজ এগেইনস্ট ওয়েস্ট হ্যাম, ভালো খেলছে। মানে দ্য টিম ওয়ার্ক ওয়েল, অ্যাজ আ টোটাল দ্য সিস্টেম ওয়ার্ক ওয়েল, বাট ওভারঅল প্রিমিয়ার লিগের এই পুরো সিজনের শুরু থেকে আই এম নট শিওর যে আসলে আমাকে অ্যাজ আ রাইট উইং ব্যাক খেলালে আমরা কতটুকু সাকসেস পাবো। মানে আমার কাছে মনে হচ্ছে আমরা ডিফেন্সিভলি ভালনারেবল হতে পারি। তারপর আরেকটা জায়গা যেখানে আমরা ডিফেন্সিভলি ভালনারেবল হতে পারি, হুইচ ইজ দ্য মিডফিল্ড অ্যাকচুয়ালি। এই যে মিডফিল্ডে আমাদের অপশনস, টেনশনে আছি। এই বিষয়টা নিয়ে আমি খুব টেনশনে আছি। আহ, আমার ভয় লাগতেছে যে এই জায়গাটায় ইউনাইটেডের কারেন্ট স্কোয়াডে যে প্লেয়ার্স আছে সেটা দিয়ে আসলে রুবেন আমোরিম কিভাবে এই ব্যাপারটা সলভ করবে। কারণ আমরা তো কুনিয়াকে বলতেছি এমবুয়েমো কুনিয়া আর দ্য টু নাম্বার 10, তাইলে কি ব্রুনো পার্মানেন্টলি পিছনে অ্যাজ আ নাম্বার 8 খেলবে মানে পুরো সিজনে? এটাই কি ওর রোল? এইখানে হচ্ছে ভাইয়া, দিস মাইট বি এ বিট আনপপুলার, বাট আই থিঙ্ক আমাদের যে ফার্স্ট ম্যাকফ্রেড ডুওটা ছিল ওলের টাইমে, ইন মাই ওপিনিয়ন তারা এখানে খুব ভালো করতো। কারণ আমি যেটা দেখেছি যে পিছনে যে দুইটা সিএম আছে তাদের হচ্ছে অত বেশি আর কি ক্রিয়েটিভ দিকটা ফোকাস না। ব্রুনো আছে, দ্যাটস এ প্লাস পয়েন্ট, বাট আমরা যেটা দেখি লাস্ট সিজনে যেটা দেখেছি যে ব্রুনো হ্যাজ টু রান এ লট, হি হ্যাজ টু ডিফেন্ড এ লট। সো ক্রিয়েটিভ একটা এক্সট্রা প্লাস পয়েন্ট এখানে হোয়াট নিডস, যেখানে নাবিদ হাসান ভাই এখনই বললেন কমেন্টে যে মিডফিল্ড রিল্যাক্স ফিজিক্যালিটি, এই ফিজিক্যালিটির দরকার। বাট এখানে হচ্ছে কাসেমিরো, যদি আমরা প্রাইম টাইম কাসেমিরোকে পেতাম তাহলে হচ্ছে অনেক জিনিসটাই সলভ হয়ে যেত, জাস্ট হিট জাস্ট নিডেড পার্টনার। বাট এখানেও আমাদের মেইনু আছে, মাউন্ট হচ্ছে ওই পজিশন খেলবে না, ব্রুনো আছে, উগারতে। উগারতে আছে। উগারতে ক্যান ডু ইট সামটাইমস, বাট বাকি দুইজন যে আছে ব্রুনো আর যদি মাইনুকে ধরি, দে ডোন্ট হ্যাভ দ্যাট ফিজিক্যালিটি, and Bruno is not actually CM. He was always scouted to be number 10 as a creative playmaker up front. So we also need to work on this as well. But এখানে আমি হচ্ছে আনফরচুনেটলি আমি কোনো রুমার দেখতে পাইনি, and আমরিম এটা নিয়ে কি প্ল্যান করছে আই হ্যাভ নো আইডিয়া রাইট নাও। সেকু কোনে কি একটা অপশন হতে পারে নাকি, আমি জানি না। মানে ওকে যখন কিনছিল ওই চিন্তা করেই কিন্তু কিনছে যে হি ইজ কাইন্ড অফ
ওই আমরা যে যে ব্রাইটনের একটা প্লেয়ারকে নেওয়ার জন্য খুব পপুলার একটা ওপিনিয়ন আমি দেখতেছিলাম, কোনো রিউমার্স নাই, বাট পিপল ওয়ান্ট হিম। আমি ইউনাইটেডের আমাদের যে গ্রুপটা আছে সেখানেও আমি দেখলাম অনেকেই লেখালেখি করতেছে যে বালেবাকে তারা চায়। বালেবা হচ্ছে অনেকটা ওই যে কাইসেডো মোল্ডের, যে হচ্ছে একদম ইউনো অল অ্যাকশন একটা মিডফিল্ডার, ডিফেন্সিভলি খুবই ভালো করতে পারবে। এই তো নাবিল হাসান ভাই বলেই দিছে যে বালেবা থাকলে আই থিঙ্ক হি কুড সলভ আ লট অফ থিংস। মানে ও অ্যাকচুয়ালি মিডফিল্ডের জায়গাটাকে পুরোই আনলক করে ফেলতে পারতো, মানে আমাদের টেনশন করতে হতো না। বাট আনফর্চুনেটলি ইয়েস, রাফিদ আহমেদ অ্যাজ ওয়েল, বালেবাকেই আমরা চাই, দ্যাট ইজ দ্য পপুলার ওপিনিয়ন, সেটাই আমি দেখতেছিলাম। আই জাস্ট ওয়ান্ট সাম রিউমার্স টু ফ্লোট অ্যাজ ওয়েল, সেটা তো হচ্ছে না। আই ডোন্ট নো ওয়েন দ্যাটস গোয়িং টু হ্যাপেন, বাট আপাত মুহূর্তে আই ফিল দ্য ক্লোজেস্ট টু দ্যাট যেটা আমাদের স্কোয়াডে আছে, দ্যাট ইজ সেকু কোনে। যদিও ওকে আমরা অ্যাকচুয়ালি এখনো প্রপারলি ব্রেক পাইতে দেখি নাই, বাট ওর যে প্রোফাইলটা আমি দেখছি আর কি, মানে হি ইজ ফাস্ট, হি ক্যান বি ফিজিক্যাল, অ্যান্ড হি হ্যাজ আ গুড ট্যাকলিং রেঞ্জ, হি ইজ টল, হি ইজ স্ট্রং, এজ কম। বাট আমার মনে হয় যে যদি এরকম কাউকে লাগে, আই থিঙ্ক সেকু কোনে কুড বি গিভেন আ ব্রেক। প্রি সিজনই তো ভালো চান্স ছিল ওকে ব্রেক দেওয়ার, সেভাবে সময় পায় নাই। লাস্ট ম্যাচটা একটু কিছুক্ষণের জন্য দেখছিলাম, বাট ওই টিমটা তো একদম সেকেন্ড স্ট্রিং টিম ছিল। লাস্ট 20 মিনিটসে যে টিম ছিল ওটা একটা ভাঙাচোরা টিম, ওখানে সে খেলছে, নট ব্যাড, হি প্লেড ওকে। বাট আই উড লাইক টু সি হিম ইন আ মোর ইউনো প্রমিনেন্ট রোল। আমার মনে হয় আমরা কারাবাও কাপের কোনো ম্যাচ দিয়ে যদি তাকে এক্সপেরিমেন্টটা করানো যায়, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার হবে। বাট ফর নাও, মানে এক্সাম্পল আর্সেনালের ম্যাচ, হ্যাঁ সেইখানে আমি দেখতেছি না যে রুবেন আমরিম ক্যাসেমেরো বা উগার্তে বা কবি মেনুকে বাদ দিয়ে অন্য কাউকে চান্স দিবে, মানে শুরুতে চান্স পাবে আগে। যদিও তারা যেটা বলতেছিল তুমি ভেরি রাইটলি, যে নান অফ দেম ফিটস দ্য পজিশন অ্যাবসলুটলি প্রপারলি। উগার্তে টু অ্যান এক্সটেন্ট, বাট ওরও পার্টনার লাগবে আর কি, বিকজ উগার্তে ইজ দ্য নন মোবাইল গাই, যে হচ্ছে অফ দ্য বল খুবই বিরক্ত করবে। ওই যে বেসিক্যালি ফ্রেড যে দৌড়াদৌড়িটা করতো আর কি, হ্যাঁ, বাট ফ্রেডের তো অনেক পেস ছিল, ফ্রেডের ছিল পেস, হি হ্যাড আ লট অফ পেস। উগারতে ট্যাকলিং অ্যাবিলিটি খুবই ভালো, ও লেগে থাকতে পারে টেনেশিয়াস, বাট ওর পেস নাই, দ্যাট ইজ আ প্রবলেম। আর উগারতে ক্রিয়েটিভিটির অবস্থা খুব একটা ভালো না। সো আমরা লাস্ট সিজনে কিন্তু দেখছি যে ক্যাসেমেরো যতই আজে বাজে মানে ম্যাচ খেলুক না কেন, ওর একটা জিনিস খুব সলিড, হুইচ ইজ ইজ ক্রিয়েটিভিটি অন দ্য বল। পেছন থেকেও যা যা করতে পারে, প্লাস ইভেন সেট পিস থেকেও যেই কন্ট্রিবিউশনটা দিতে পারে অ্যাজ অ্যাজ আ পার্সন উইদিন দ্য বক্স, ওইটা আসলে ইনভ্যালুয়েবল। সো এইগুলাও আসলে অ্যামোরিম হয়তো চিন্তা করবে যে পুরো ওভারঅল ম্যাচের ব্যালেন্সে হাউ ডু উই কাভার দিস থিং আপ। এখন ক্যাসেমেরোকে হয়তো খেলাইলাম থিঙ্কিং অফ হিজ আদার অ্যাট্রিবিউটস। যদি এরকম টিম হয় যারা অ্যাকচুয়ালি থ্রু দ্য মিডল আমাদের সাথে মানে ডিস্টারবেন্স ক্রিয়েট করতে চায়, তখন আমাদের জন্য প্রবলেম হবে। সো অপোনেন্টস মাইট ফিল যে আমাদের উইকেস্ট জোনটা আমাদের মিডল, থ্রু দ্য মিডল, সো ওই দিক থেকে তারা কিছু ট্রাই করতে পারে, তখন আমরা বিপদে পড়বো। বাট ইন আ ওয়ে এই সিস্টেমের ভিতরেও এই নন মোবাইল প্লেয়ারদের দিয়েও কাজে লাগানো যাইতে পারে সিস্টেমটা। ফর দ্যাট ইউ কান্ট হ্যাভ নন মোবাইল ডিফেন্ডার্স এজ ওয়েল। মানে ফর এক্সাম্পল ক্যাসেমেরো উগারতে যদি থাকে আমাদের মিডফিল্ডে, we can't have Maguire and Delete as our center backs. মানে উই নিড ফাস্টার পিপল লাইক হেভেন আর ইউরো যখন খেলছে, তাদের সাথে ডিলিট খেলুক, তাদের সাথে একজন ম্যাগুয়ার থাক, তিনজনের মধ্যে দুজন যদি অ্যাজাইল থাকে, ইউরো আর হেভেনের কথা বলতেছি, তাইলে আবার একটা ডিফারেন্ট ডাইনামিক ক্রিয়েট করা যায়। মানে দে ক্যান সামহাউ সাপোর্ট সাপোর্ট দ্য মিডফিল্ডার্স ওই দিক থেকে, পেসটা কাভার করতে পারে, বিকজ দ্য ডিফেন্ডার এট দ্য সেন্টার, সে হচ্ছে একটু সাহস নিয়ে সামনেই চার্জ মিডফিল্ডে যায়, হি ক্যান প্রেস হাই। সো ওই বিষয়টা কাজে লাগানো যাইতে পারে। কারেন্ট স্কোয়াডে আমি দেখি না যে একদম মানে প্রপার ফিট এই সিস্টেমের জন্য একটা মিডফিল্ডার আমাদের আছে। সো আমি একটু অবাকই হয়েছি যে আমরা মিডফিল্ডারের পিছনে না যেয়ে উই আর লুকিং ফর আ স্ট্রাইকার ফার্স্ট। লুকস লাইক অ্যামোরিম হ্যাজ আ প্ল্যান যে এই প্লেয়ারদের দিয়েই সে কিছু একটা করতে চায়, মানে মিডফিল্ডটা স্যাক্রিফাইস করে হলেও হি ওয়ান্টস গোলস, হি ওয়ান্টস টু অ্যাটাক, হি ইজ এক্সপেক্টিং আস টু হ্যাভ মোর অফ দ্য বল এই সিজনে আমার মনে হয়। সো অন দ্য বল কিন্তু সমস্যা নাই, তখন মিডফিল্ডে ক্যাসেমেরো থাক উগারতে থাক, ডাজেন্ট ম্যাটার। মানে অফ দা বলে যে আমাদের প্রবলেম হচ্ছে ওই জায়গাটায়, মানে ডু উই হ্যাভ আ প্রপার মোবাইল মিডফিল্ডার যে হচ্ছে গিয়ে এই সুইপিং কাজটা করতে পারবে আর কি, টু টু ডিস্টার্ব অর ডিসরাপ্ট অ্যাটাক। সো দেখা যাক আমি তাও হোপফুল। বাট যদি বালেবা আসতো, ইট উড হ্যাভ বিন এ ড্রিম ট্রান্সফার উইন্ডো ফর ইউনাইটেড। মানে ইমাজিন কুনিয়া, এমবুইমো, তারপরে সেস্কো আসলো, তারপরে বালেবা আসলো, এন্ড দেন আরেকটা কি ফানি রিউমার শুনতেছিলাম, ওটাকে তো আমি 0 out of 10 দিব, ডনারুমার রিউমারটা আর কি। আচ্ছা, so here before we move on to the end of our life today, so রাফিউল আহমেদ ভাই একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন করেছে, এন্ড এটা লাস্ট সিজনের ওয়ান অফ দ্য বার্নিং টপিকস ছিল। সো ইটস রিগার্ডিং ডালো। সো হি হ্যাজ স্পেসিফিকলি আস্কড ইউ, রাফিউল আহমেদ ভাই, হোয়াটস ইউর অপিনিয়ন অন ডালো, এন্ড ইফ উই ডোন্ট ইনক্লুড আমাতন রাইট উইং ব্যাক,
Dalo and Mazraoui are two other options for this position. How do you see Dalo's future in Amorim system? ডালোস ফিউচার তো ডাল দেখতেছি আমি, অনেস্টলি স্পিকিং। কারণ যদি অ্যাকচুয়ালি আমাদেরকে সে খেলাইতে চায় তার রাইট উইং ব্যাক হিসেবে, তাহলে তো ডালো ম্যাচ টাইম খুব কম পাবে। আর মাজরাউইকে আমার কাছে মনে হয়েছে যে হি ইজ সো গুড, মানে লাস্ট সিজনে আমার আমার মোস্ট ইম্প্যাক্টফুল সাইনিং ওয়াজ মাজরাউই। আমার কাছে মনে হয়েছে যে ইউনাইটেড গট আ প্লেয়ার যে হচ্ছে সিবি খেলতে পারে, আরবি খেলতে পারে, উইং ব্যাক খেলতে পারে। যদি তাকে মিডফিল্ডেও বসায় দেওয়া হয়, আই থিঙ্ক হিল স্টিল ডু ওয়েল এজ ওয়েল ওই জায়গার মধ্যে, বিকজ হি ইজ সো টেকনিক্যালি গুড, good with both feet. He knows when to make those moves. He knows when to like pass it off. He knows when to carry the ball. অনেক কিছুই তার ভালো, ম্যাচুরিটি খুবই ভালো। ডালোর একটা জিনিস ভালো, হি হ্যাজ পেস। তার তার ওই ইউথফুলনেসটা আছে, ওর পেসটা আছে, এন্ড দেন তার ক্রসিংও খারাপ না, মানে ওয়েন হি গেটস টু পজিশন তার ক্রসিং খুব একটা খারাপ না। বাট আনফর্চুনেটলি ডালোর ডিফেন্সিভ জায়গাটায় আই সি আ লট অফ উইকনেস, যে কারণে আসলে ইভেন পর্তুগাল টিমেও কিন্তু মানে ও সেভাবে চান্স পায় না আর কি। আর লাস্ট সিজনে ওর খারাপ করার রিজন ছিল, কারণ অনেক সময় ওকে আসলে লেফট উইং ব্যাক খেলাইছে, যেটা একদমই তার ন্যাচারাল পজিশন না। সো ওখানেও তাকে আমি আসলে দোষ দিতে পারি না। ডালোর খুব একটা ফিউচার আমি দেখি না, বাট ইফ হি ওয়ান্টস টু বি হিয়ার অ্যাজ আ স্কোয়াড প্লেয়ার, আমি যেহেতু পুরান ইউনাইটেড ফ্যান, আমি তো দেখছি আমাদের সেই ইউনাইটেড টিমটার মধ্যে 5টা স্ট্রাইকার সবাই সুখে শান্তিতে একসঙ্গে বসবাস করতেছে, গেম টাইম না পাইলেও তারা খুশি, 5-10 মিনিট পাইলেও তারা ফাটাই দিবে। জন ওসে বসে থাকে, ম্যাচের পর ম্যাচ জন ওসে বসে থাকে, ও চান্স পায় না, চান্স পায় না, একটা ম্যাচেই পাইলো চান্স, যায় এসে কাজের কাজ করে দিল, হাসি মুখে ফেরত আসলো। সো ইফ দালট হ্যাজ দ্যাট অ্যাটিটিউড, দ্যাট টিম ম্যান টাইপ অ্যাটিটিউড, তাহলে ওর একটা কন্ট্রিবিউট করার জায়গা থাকতে পারে। আর ইউনাইটেডের তো আমি কি বলবো, মানে আমাদের তো ইনজুরিজ হইতেই থাকে, প্রত্যেক উইকে দেখা যাবে কেউ না কেউ ইনজুর্ড। সো আলটিমেটলি উইদিন দ্য স্কোয়াড ডালো হয়তো খেলার অপরচুনিটি পাবে, বাট আই ডোন্ট ফিল হি ইজ দ্য বোনাফাইড ফার্স্ট চয়েস রাইট উইং ব্যাক ফর ইউনাইটেড, এটা আমার মনে হয় না। আচ্ছা, আর এটার সাথে একটা রিলেভেন্ট কোশ্চেন মাথায় আসলো। মাজরাওই কিন্তু হচ্ছে লাস্ট সিজন অনেকবারই আমাদের ব্যাক থ্রিতে ছিল, মানে সিবি হিসেবে খেলেছে। সো মাজরাওই যদি হচ্ছে রাইট উইং ব্যাকে হচ্ছে চলে যায় একেবারে, হু ডু ইউ সি অ্যাজ আওয়ার স্টার্টিং থ্রি সিরিজ? সো আপনি কাকে কাকে দেখতে চান, এন্ড ইফ ইউ ওয়ান্ট টু ব্রিং এনিওয়ান কারেন্ট সিবি পুল নিয়ে, যদি ইফ ইউ আর নট স্যাটিসফাইড, আপনি যদি চান একজনকে আনবেন, কাকে আনবেন? আমি অ্যাকচুয়ালি খুবই স্যাটিসফাইড, অনেস্টলি স্পিকিং। কারেন্ট সিবি যে পুলটা আছে, আই এম ভেরি হ্যাপি। এডেন হেভেন আসার পরে অ্যাকচুয়ালি আমার বেশি হ্যাপি হয়েছে, কারণ আই থিঙ্ক একটা লেফট ফুটেড প্রপার সেন্টার ব্যাক আমাদের দরকার ছিল। জনি এভান্স সেই জায়গাটা খুব কাভার দেওয়ার চেষ্টা করতেছিল, বাট ইউ নো জনি এভান্স তো তার ক্যারিয়ারের একেবারে শেষ পথে ছিল আর কি, অন ক্রাচেস। বাট আমার মনে হয় যে হেভেনের ইনক্লুশনটা ইম্পর্টেন্ট, ও আসাতে আমাদের এইখানে একটা ব্যালেন্স তৈরি হয়ে গেছে, বিকজ উই হ্যাভ হেভেন, উই হ্যাভ নাও লিসান্ড্রো মার্টিনেজ, যে হচ্ছে লেফট ফুটেড সেন্টার ব্যাক খেলতে পারবে, যদিও সে এখনো ফিটনেস নিয়ে স্ট্রাগল করতেছে। এন্ড দেন উই হ্যাভ ম্যাগুয়ার এন্ড ডিলিট, দ্য টু ইউনো, ওদের মধ্যে একটা সিমিলারিটি আছে ম্যাগুয়ার ডিলিটের টাইপ অফ সিবির মধ্যে। আবার ইউরো ইজ লাইক মোর লাইক আ রিও ফার্ডিন্যান্ড রিজেন, মানে আমার কাছে ওরকম লাগতেছে আর কি, যে ওর জাস্ট ওর চুলের স্টাইল বডি স্ট্রাকচারের জন্য না, দ্য ওয়ে হি প্লেজ, মানে হাউ মেনি টাইমস হ্যাভ ইউ সিন হিম সামনে চলে যাচ্ছে, মানে হি সো গুড উইথ দ্য বল এজ ওয়েল। ও কিন্তু একটা এক্সট্রা ম্যান হিসেবে যায় উল্টা ডিসরাপ্ট করে দিচ্ছে অপোনেন্টের প্ল্যানস গুলো, মানে তারা কারে মার্ক করবে। হি ইজ অলওয়েজ বিকামিং দ্যাট ফ্রি ম্যান, যে হচ্ছে সিচুয়েশনস ক্রিয়েট করে। ওই যে দ্যাট মিরাকল গেম, রাইট, আমরা লিওনের সাথে 5-4 যেটা জিতলাম, ওখানেও তো ইউরো ওয়াজ কন্ট্রিবিউটিং ইন ওয়ান অফ দোজ গোলস, ও ঢুকে গেছিল। সো ওর ওই ব্যাপারটা ইজ এসেনশিয়াল। সো ডেফিনেটলি 3জন সিবির স্টার্টিং সিবির মধ্যে একজন তো ইউরো থাকবেই মাস্ট। এইডেন হেভেন আই উড অ্যাকচুয়ালি সে ওখানে স্টার্ট করবে, লেফট সেন্টার ব্যাক স্টার্ট করবে, যদি লিসান্ড্রো মার্টিনেজ ফিট হয় হি উইল কাম ইন। আর মাঝখানে আই এম গেসিং যে ডিলিটকে আমরা হয়তো আগে চান্স দিব, ম্যাকগুয়ার উইল বি দ্য ব্যাকআপ ফর ডিলিট। সো এই সব হচ্ছে অবস্থা। আর ইউরোর যদি ব্যাকআপ দরকার হয়, মাজরাউই তো খেলতেই পারে, হি ক্যান প্লে রাইট উইং ব্যাক, হি ক্যান প্লে অ্যাজ রাইট ব্যাক। একজনের কথা কিন্তু মেনশন করি না, আই ডোন্ট নো, ইউনাইটেড ফ্যান বেজের মধ্যে অনেক জন আছে যারা হচ্ছে তার বিশাল বড় ফ্যান, আমিও তার ফ্যান ছিলাম এক সময়, বাট তার অ্যাটিটিউডের কারণে আমি তার ফ্যান থাকতে পারি না আর কি। মানে হি টকস আ লট। এই কয়েকদিন আগে, পরশুদিনই মনে হয়, সে বলতেছিল একটা ইন্টারভিউতে যে ইউনাইটেড এবার টাইটেল জেতার জন্য নামবে। সো এই ধরনের মানে কথাবার্তা বলতেছে সে, লুক শক। মানে এই এই টিমের মধ্যে তার একটা রোল থাকতে পারে, এই যে রাইট লেফট সিবি যে জায়গাটা আর কি, ওই জায়গায় এসে থাকতে পারে। সো উই হ্যাভ 3 প্লেয়ার্স যারা অ্যাকচুয়ালি লেফট ফুটেড ওই জায়গাটায় থাকতে পারবে, লিসান্ড্রো মার্টিনেজ, হেভেন অ্যান্ড লুক শ। ইন টার্মস অফ অ্যাজিলিটি আমার কাছে লাগে যে হেভেন উইল বি দ্য ফিউচার। মানে এখন
হেভেনকে দিয়েই স্টার্ট করাবে নাকি জানি না। লিসান্ড্রো মার্টিনেজ ফিট থাকলে ডেফিনেটলি হি উড হ্যাভ স্টার্টেড। আমি দেখতেছি যে অ্যামোরিম এখনো লুকশকে কিছুটা হলেও ট্রাস্ট হয়তো করে, মানে কিছু গেম টাইম তো দিচ্ছে। সো ইট কুড বি দ্যাট লুকশ এক্সপিরিয়েন্সের কারণে হয়তো হেভেনের আগে স্টার্ট করতে পারে সে জায়গায়। দ্যাটস নট আইডিয়াল ফর মি, মানে লং রানে আই থিঙ্ক হেভেন উইল টেক দ্য প্লেস, লিসান্ড্রো মার্টিনেজ উইল টেক দ্য প্লেস। সো সিবিতে তো অনেক অপশন, এই যে লুকশও আছে, ম্যাগুয়ার আছে, উই হ্যাভ মাজরাউই অ্যাজ ওয়েল, লেনি ইউরো দ্য বেস্ট। মানে আমাদের সিবিদের মধ্যে আমার কাছে সবচেয়ে বেস্ট লাগতেছে লেনি ইউরো। আই এম সো এক্সাইটেড অ্যাবাউট হিম। এখন হচ্ছে এটা নিয়ে কোশ্চেন আস করবো না, বাট আমাদের সিবি যদি হচ্ছে লেটস সে ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডের বেস্ট হয়, কিপার যদি ওনা না হয়, তাহলে আমাদের আর কি করার। সো লেটস হোপ আইদার ওনানা উইল ইমপ্রুভ হিমসেলফ অর হচ্ছে উইল গেট এ বেটার কিপার। সো ইয়া, ওনানাকে কিন্তু এখনো দেখি নাই, ওকে এখনো কোনো ছবিতে কিছুতেই দেখতে, মানে ক্যারিংটনে ছিল, ইউএস ট্যুরে ও তো যায় নাই মনে হয়, অন্য মানে ওকে তো দেখতেছি না ওখানে। আমারই মনে হয় খুব পাহাড়ে ভালো পাঠানো। হয়েছে, খুব ভালো হয়েছে। সো পাহাড় ঘুরে টুরে আসুক, তার কি ইনজুরি আছে ওটা সলভ করুক। মানে সো ফার বায়ান্ডিয়ারকে নিয়েও আমি খুশি, মানে ও যা করতেছে, যদিও প্রি সিজন ইটস স্টিল ওকে, কারণ ওনানা ইজ এ ক্যারেক্টার, আই আন্ডারস্ট্যান্ড ইউ নিড ক্যারেক্টার, বাট এত মিস্টেক প্রোন একটা ক্যারেক্টার, মানে এটা আসলে অ্যাকসেপ্টেবল না অনেস্টলি। মানে সে পায়ে যতই যাই হোক না কেন, পায়ে এসে মেসি হয়ে যাক, আই ডোন্ট কেয়ার। আর কিপার শুড বি আ কিপার, হি শুড বি স্টপিং দোজ গোলস। মানে ওই জায়গাতে সে যদি মিস্টেক প্রোন হয়, তাহলে তো আসলে ইউ কান মানে কিপ হিম ওইভাবে। আমি কিপার নিয়েও রুমার্স খুব শুনতে চাইতেছি, মানে হোপফুলি আমাদের সেকেন্ড এপিসোডে উই ক্যান টক অ্যাবাউট সাম সলিড স্ট্রং রিউমার্স রিগার্ডিং গোলকিপার্স, যেটা আমাদের একটা বিশাল বড় টেনশন এখন। Okay. So, Bhaiya, we are nearly at the end of our today's session. So, before we end it, কিছু হচ্ছে কোশ্চেন আছে, যে কোশ্চেনটা আপনাকে করতাম, যে কিন্তু অলরেডি নাবিদ হাসান ভাই আমাদের অনেকগুলো কোশ্চেন করেছেন আজকে। সো ফাইনাল কোশ্চেনটা উনি করে দিয়েছে আজকে, ওয়ান অফ দ্য টু কোশ্চেন। সো আমাদের এই সিজনের বেস্ট 11টা আপনার মতে কি হতে পারে? ওকে, হোয়াটস ইউর বেস্ট 11? ফার্স্ট ম্যাচের জন্য আমি বলি যেটা স্টার্ট করতে পারে এই কারেন্ট স্কোয়াড, আমরা যদি ধরে নিই আর কাউকে কিনতেছি না, এটাই আমাদের স্কোয়াড। আই উড সে বায়ান্ডিয়ার অ্যাজ আর গোলকিপার। তিনজন সেন্টার ব্যাক হচ্ছে ইউরো, আর হচ্ছে দিলীপ, আর হচ্ছে এডেন হেভেন। তারপরে উইং ব্যাক, রাইট উইং ব্যাকে মাজরাউই তো ফিট না, আমি বুঝতেছি না। মাজরাউই ফিট থাকলে আই উড সে মাজরাউই অ্যাজ রাইট উইং ব্যাক। লেফট উইং ব্যাকে ডেফিনেটলি ডোরগু, দের ইজ নো আদার অপশন। যদিও ডিয়েগো লিওন ইজ অলসো ইমপ্রেসিভ, বাট ডোরগু পুরা সিজন ডোরগু খেলবে, ফাটাই দিবে, মানে দিস উইল বি ডোরগু সিজন আমার কাছে মনে হচ্ছে। এন্ড দেন ইন মিডফিল্ড উগারতে থাকবে, আই থিঙ্ক উগারতে থাকবে। ক্যাসেমেরো আর মাইনোর মধ্যে আই থিঙ্ক দের উইল বি আ শাফল কোনোভাবে। আহ, এখানে ব্রুনো আর এমবুইমো হবে না, দুইজন নাম্বার 10, আর কুনিয়া হবে স্ট্রাইকার, মানে ফর দ্য আর্সেনাল গেম আর কি। আর যদি স্ট্রাইকার পায়ে যাই, আমরা যদি সেস্কোকে পায়ে যাই, তাইলে হচ্ছে সেস্কো উইল স্টার্ট। সেই জায়গায় ব্রুনো তখন নাম্বার 8-এ চলে আসবে অ্যালং উইথ উগার্তে। আর কুনিয়া আর এমবুইমো হবে দুই নাম্বার 10। সো আই থিঙ্ক দ্যাট ইজ দ্য স্ট্রংগেস্ট পসিবল লাইন আপ দ্যাট উই ক্যান হ্যাভ অ্যামোরিমেরি সিস্টেমে। সো আমি আপনার সাথে মোটামুটি প্রায় এগ্রি করি, বাট এখানে হচ্ছে আমার কয়েকটা, আই হ্যাভ সাম রিজনিং। বায়ান্দির তো অবশ্যই কিপার, ডোরগু অ্যান্ড মাজরুই ইফ দে আর বোথ ফিট, আমি পুরো সিজন হিসাবে যদি বিবেচনা করে বলি। সো দেয়ার আর সাম হু ওয়ান্ট টু প্লে ম্যাগুয়ার অ্যান্ড ডিলিট টুগেদার, বাট আমি হচ্ছে তাদেরকে আই ডোন্ট ওয়ান্ট টু প্লে দেম টুগেদার বিকজ দে আর বোথ হু লাইকস টু কাম আউট, লাইক দে ওয়ান্ট টু চার্জ মোর। সো দুইজন যেরকম অ্যাগ্রেসিভ যদি হচ্ছে ডিফেন্ডার থাকে, সো দেয়ার মাইট বি লটস অফ গেটিং হোলস ইন আওয়ার ডিফেন্স উইচ মাইট এক্সপ্লয়েটেড উইথ আওয়ার অপোনেন্টস। সো এটা হচ্ছে এই কারণে আমি এই দুজনকে একসাথে রাখতে চাই না। সো হেভেন, ডিলিট অ্যান্ড ইউরো। মিডে হচ্ছে উগারতে অ্যান্ড মাইনু তো থাকবেই আমার মতে, অ্যান্ড আই গেস হচ্ছে ক্যাসিমেরোর সাথে মাইনু সোয়াপটাও হবে। অ্যান্ড উই রিয়েলি হ্যাভ লটস অফ অপশনস ইন নাম্বার 10। ডিয়ালো আছে, মাউন্ট আছে, ব্রুনো খেলতে পারবে, এমবুয়েমো আছে, অ্যান্ড কুনা আছে। আই ডোন্ট থিঙ্ক আই মিসড এনিওয়ান। সো এখানে হচ্ছে, বাট আমি হচ্ছে প্রেফার করবো আমাদের নিউজে দুইটা সাইনিং আছে, এটার সাথে হচ্ছে ব্রুনো খেলুক, কুনহা এবং হচ্ছে এমবুয়েমো সব করে খেলুক। অ্যান্ড আই উড লাইক টু ট্রাস্ট, ও হ্যাঁ জাগজিও আছে নাম্বার 10, নাম্বার 10 জাগজিও খেলতে পারবে। And যদিও স্ট্রাইকারও খেলতে পারে, বাট আই উড লাইক টু কিপ হয়লুন্ড if we don't get any other strikers this season. So that would be my best 11 for this season.
দেখা যাক বিগ সিজন আহেড গাইস, বিগ সিজন আহেড। খুবই এক্সাইটেড এই সিজনটা নিয়ে। ইউজুয়ালি যদি কোনো ভালো ট্রান্সফার্স না থাকে তখন আসলে মন খারাপ থাকে। পুরো প্রি সিজনে দেখি এই টিম ওকে নিয়ে যেতেছে, ওই টিম আরেকজনকে নিয়ে যেতেছে, এন্ড উই আর জাস্ট সিটিং। যেই দুজনকে নিয়ে ফেলছে ইউনাইটেড, আই এম রিয়েলি হোপফুল অ্যাবাউট দ্যাট, অ্যান্ড আই হোপ যারা যারা ইউনাইটেডের কমিউনিটিতে আমরা আছি তারা এই পডকাস্টের ফার্স্ট এপিসোডটা এনজয় করছি। আর পরের বার থেকে মেবি উই ক্যান ইভেন হ্যাভ উইকলি বেস্ট ফ্যান অ্যাওয়ার্ড টাইপের, যে যারা পডকাস্টটা সুন্দর ফলো করে সবচেয়ে বেশি কমেন্ট করছে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স করছে, সেই বিষয়গুলো আমরা সামনে আনতে পারি। উইল ট্রাই টু ইনভলভ ইউ মোর অ্যান্ড মোর। আর আরো একটা ওপেন কলই দিতে চাই, যেহেতু এটা এপিসোড 1, উই ক্যান টক অ্যাবাউট ইট লেটার অ্যাজ ওয়েল। যারা যারা ইন্টারেস্টেড আমাদের এই পডকাস্টটায় জয়েন করতে, টু গিভ দের ওপিনিয়ন্স, প্লিজ রেজ ইউর হ্যান্ডস। আমরা মেবি আমাদের পেজ থেকে উইল শেয়ার আ পোস্ট, যেখানে কমেন্টে ইউ গাইস ক্যান লেট আস নো if you're interested to join in any of those episodes. And besides that, আমাদের তো প্রত্যেক উইকেই একটা করে শো হবে ফর শিওর। এই উইকে এটা ফ্রাইডেতে হয়েছে, ইট কুড বি অন থার্সডেজ অর ফ্রাইডেজ এভরি উইক, বাট প্রত্যেক উইকেই উইল ট্রাই টু কাম and do this. This was just the episode 1. আর এই এপিসোডগুলোর মধ্যে ইফ ইউ গাইস ওয়ান্ট টু জয়েন, যে চাচ্ছেন, প্লিজ আমাদেরকে হয়তো রিচ আউট করবেন, সো উই ক্যান অ্যাড মোর পিপল ইন। দ্য মোর দ্য মেরিয়ার, অ্যান্ড লেটস হোপ উই হ্যাভ আ গ্রেট সিজন ahead. সামনের উইকে আবার অমিত, উই নিড টু হ্যাভ গোলকিপার রিউমার্স প্লিজ। ওকে, আইল ট্রাই মাই বেস্ট। যদি পারি হচ্ছে কোনো থার্ড টিয়ার সোর্স থেকেও যদি পাই ওটাও নিয়ে আসবো আপনাকে খুশি করার জন্য, সমস্যা। তো আমাদের আরেকটা কোশ্চেন, ওটা দিয়ে আমরা লাইভটা এন্ড করে দিব। ওইটা করার আগে আই উড লাইক টু মেক অ্যান অ্যানাউন্সমেন্ট। So I would request the members of our group and those who are watching our live to please pray for one of our admins, Shiab Bhai. He has gotten dengue, and ওনার আজকে আসলে জয়েন করার কথা ছিল, বাট he is very sick, that's why he couldn't join. And I would request everyone to pray for him, and ইনশাল্লাহ আমরা যাতে তাকে সামনের এপিসোডগুলোতে দেখতে পাই। So we would really appreciate if you send your prayers to him. Okay, now the last question of the day, Bhaiya, and as the first episode of the season 2 of Bangla Red Podcast, which is a very relevant one, আপনার এই সিজনের এক্সপেকটেশন কি, ইনক্লুডিং এফএ কাপ, লিগ কাপ এন্ড দ্য লিগ? আমি তো মনে করি যে লিগে আমাদের অ্যাটলিস্ট ফিফথ হওয়া উচিত, ইফ নট ফোর্থ, অ্যাটলিস্ট ফিফথ হওয়া উচিত। এভরি 7 days আমরা ম্যাচ খেলবো, আমাদের স্কোয়াড এত বড়, এতগুলো হাঙ্গ্রি প্লেয়ার্স আছে, এমআরএমের সিস্টেম মোটামুটি ধরা শুরু করছে, উই বট কোয়াইট আ ফিউ গুড প্লেয়ার্স। তো সবকিছু মিলায় আমার কাছে মনে হয় যদি খুব বেশি ইনজুরির ঝামেলা না হয়, উই শুড পুশ ফর ফিফথ। মানে অনেকে হয়তো সারপ্রাইজ হয়ে যাবে, আমাদের 15th হিসেবে শেষ করছি, তার আগের সিজনেও ইনকনসিস্টেন্ট ছিলাম। নো ওয়ান উড এক্সপেক্ট হোয়াট কাইন্ড অফ ইউনাইটেড ইজ কামিং। মানে এটা কিন্তু অনেকের জন্য একটা বড় সারপ্রাইজ হবে। গুড ফর আস, আমরা প্রি সিজন দেখতেছি, আমরা ওভারঅল সিচুয়েশন সিনারিও দেখতেছি, আমরা বেটার বুঝতেছি। অন্য অনেকে না বুঝলেই ভালো, লেট দেম কাম এন্ড গেট সারপ্রাইজ আর কি। সো আমার এক্সপেকটেশন লিগে ফিফথ। আর যেহেতু উই উইল হ্যাভ ফিট প্লেয়ার্স এন্ড হাঙ্গ্রি প্লেয়ার্স, যেটা আগেই বললাম, উই হ্যাভ অ্যাকচুয়ালি আ ভেরি গুড চান্স টু উইন বোথ অফ দোজ ডোমেস্টিক ট্রফিজ এজ ওয়েল। মানে যদি লিভারপুল একটু ঢিলা মারে আর কি, মানে ফর এক্সাম্পল তারা তাদের সেকেন্ড টিম নামাইলো কারাবাও কাপে, বা ম্যান সিটি একটু ঢিলামি দিল, ওই চান্স নিয়ে আমরা কিন্তু এই দুইটা কাপের জন্য ট্রাই করতে পারি। বিকজ রিয়েলিস্টিক্যালি ওই দুইটা ডোমেস্টিক কাপ জিতা আমাদের জন্য ইজিয়ার দেন টু উইন দ্য লিগ, রাইট? ওটা তো আর জিতবো না। সো লিগে ফিফথ আর দুইটা ট্রফি, দ্যাটস হোয়াট আই ডিম্যান্ড অফ দ্য ইউনাইটেড টিম। কারণ আই হ্যাভ বিন আ ফ্যান সিন্স 1999, আই কান্ট ডিম্যান্ড লেস। মানে আমি লেসে বসে থাকতে পারবো না, আমার ডিম্যান্ড হচ্ছে এটা, এক্সপেকটেশনও এটা। ফিফথ ইজ ভেরি লো, বাট তাও আমি বলবো যে ইটস বেটার, মানে বিগ জাম্প ফ্রম 15th। ওইটাই আর কি। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স, বাট দ্যাটস দ্যাট। তুমিও তোমারটা বলে দাও প্লিজ অমিত। As an younger fan and who has been fan since 2013, মানে স্যার অ্যালেক্স গেছে ডাউনফল তখন থেকে আমি ফ্যান। So if I have low expectations for next season, please forgive me. Those who are watching, যারা senior fans আছেন, please forgive me. But to me, I believe remaining in the top, not even 6, top 8, I think will be a good enough start for the whole rebuilding process. So আমারও কিন্তু এখন পর্যন্ত কোনো ফুল সিজন কিন্তু এখনো পাইনি ইউনাইটেড। সো দিস উইল বি হিজ ফার্স্ট ফুল সিজন ইন চার্জ উইথ the full control of the summer transfer window. So I'll take a minimum of 8 position as a decent start in the league.
অ্যান্ড দুইটা ট্রফি আমি হচ্ছে এক্সপেক্ট করছি না, বাট অ্যাট লিস্ট আই ক্যান এক্সপেক্ট দেম টু গো ফর দি সেমিফাইনালস ফর ইচ অফ দেম, অ্যান্ড আইদার লিগ কাপ অর দি এফএ কাপ উইল বি ফাইন ফর মি, এনি অফ দোজ ওয়ান। বাট এফএ কাপ প্রেস্টিজিয়াস বেশি অবশ্যই, বাট both will actually enable for us to play European football, any one of them. European football খেলতে আমাকে সহযোগিতা করবে for the season after this, even if we can't be in the top 6, so that will be fine with me. Okay অসাধারণ ভাইয়া, অসাধারণ, মানে ডিফারেন্সটা বোঝাই যাচ্ছে, বুঝছো? মানে দ্য নিউ জেন ইজ সো মাচ মোর রিয়েলিস্টিক। মানে আমার হঠাৎ শুনে নিজেকে ডিলুশনাল মনে হইতেছে। যাই হোক, মানে আমি হ্যাপি টু বি দ্যাট, সমস্যা নাই। লেটস সি, লেটস হোপ ফর দ্য বেস্ট। লাইফে কিছু কিছু জিনিস রিলেশন হওয়া ভালো, মন ভালো থাকে। Okay, and thank you Bhaiya for the wonderful discussion, and I'd like to thank the viewers, especially Navid Bhaiya and Ariful Bhaiya. আপনারা যারা ছিলেন, you guys asked very insightful questions, and you guys made our discussion actually really fruitful. আমরা অনেক কিছু শেয়ার করতে পেরেছি, আপনারা অনেক কিছু বলেছেন, and we expect আপনারা হচ্ছে জয়েন করতে পারবেন নেক্সট উইক আইদার থার্সডে অর ফ্রাইডে। আমরা হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে পাবলিশ করে দেবো টাইমলাইনটা। And as Parvez ভাই said, আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন, আমরা হচ্ছে একটা ডিসকাস করে নিব যে কিভাবে এটা কাউন্ট করা যায়। মেবি উইল ওপেন এ গুগল ফর্ম অর উইল ডু ওপেন কল ইন এ পোস্ট ইন আওয়ার অফিসিয়াল গ্রুপ। এটা নিয়ে আমরা হচ্ছে পরে হচ্ছে ডিসকাস করবো, নো প্রবলেম। বাট ইউ গাইস উইল বি ইনফর্মড, অ্যান্ড ইউ গাইস উইল বি ভেরি মাচ ইনভলভড ইন দিস সিজন 2 অফ বাংলাদেশ ইউনাইটেড ক্যাস্ট। And thank you once again everyone, and hope to see you next week. Allah Hafiz, and have a good night.